আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শুরু করে দিই আজকে আমাদের সেকেন্ড টাইম কোর্স লঞ্চিং লাইভ। তোমরা সবাই বসো, আমরা এক এক করে ডাকবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো সো ফাইনালি মেডিকেলওয়ালা তার নতুন যুগে প্রবেশ করতেছে। হ্যাঁ, আমরা অনেক জল্পনা কল্পনা শেষে আমরা ফাইনালি হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আসলাম। তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ভাই সেকেন্ড টাইম ব্যাচ কখন আসবে, কিভাবে আসবে। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমাকে একটু জানাও তো বাবা। শুনতেছি না, একজন বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন শোনা যাচ্ছে মনে হয় না? জুম করে দেবো বাবা একটু, হ্যাঁ তাহলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তা আমরা যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে অনেকেরই জল্পনা কল্পনা ছিল কবে আসবে। দেখো বাবা, আমরা একটা কথা কিন্তু আগে থেকেই বলছি, সেটা হইতেছে যে তুমি যদি মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে ভার্সিটিতে আগে একটা সিট কনফার্ম করতে হবে। এটা কিন্তু আমি সবসময় বলতেছি, রাইট? তোমরা অনেকে বলছো যে ভাইয়া সবাই তো লঞ্চ করে দিল কোর্স, কিন্তু ভাইয়া দিলেন না কেন? মেডিকেলওয়ালা মানে এত দেরি করতেছে, এটা তো আসলে আমরা মানে ভাবি নাই বা আশা করি নাই। কিন্তু দেখো, সেকেন্ড টাইম কিন্তু এটা একটা লং জার্নি, ঠিক আছে? এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। মানে জাস্ট 1-2 দিনের জার্নি না বা 1-2 মাসের জার্নি না, এটা কিন্তু ফার্স্ট টাইমারের মতো না, এটা অনেক একটা লং জার্নি, ঠিক আছে? সো এখন এই লং জার্নির মধ্যে তুমি যদি কোনো ভার্সিটিতে ভর্তি না হয়ে থাকো, জাস্ট খালি মানে সেকেন্ড টাইমের জন্য উথাল পাতাল হয়ে যাও, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা জায়গাতে ভর্তি থাকবো, ভর্তি থাকার পর তারপর সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করব, তখন আমাদের জন্য কিন্তু জিনিসটা অনেক কী হবে বলো তো, ইজি হবে, আমরা স্বস্তিতে প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে? সো এই জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো আজকে আরিউর পরীক্ষা হয়ে গেল। আমি আশা করি যার যেরকম যেভাবে হয়েছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা কথাই বলবো, যার যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে মানে সামনে আগে যেতে হবে আর কি। হ্যাঁ, আমরা যদি বসে থাকি একটা পরীক্ষা নিয়ে বা একটা রেজাল্ট নিয়ে, তাহলে কিন্তু আমরা কখনোই লাইফে ভালো করতে পারবো না। যাদের আইডিও খারাপ হয়েছে, সামনে জিএসটির জন্য প্রিপারেশন নিব ইনশাআল্লাহ, ওইটা নিয়ে প্যারা নেই। বাট এর জিএসটি পর্যন্ত আবার যদি তুমি ওয়েট করতে যাও, তাহলে এদিকে সেকেন্ড টাইম প্রিপারেশনে কিন্তু আবার টানাটানি উঠে যাবে, তখন কিন্তু আবার আরেক বিপদ হবে। বুঝতে পারছো? আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা পিছনে আমার একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছ, মানে আমাকে ভালোই লাগতেছে। যাই হোক, সাদা করে দিয়েছে আর কি এডিটর। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হইতেছে যে আমাদের টিম নিয়ে আমরা চলে আসছি মেডিকেলওয়ালা, প্রথমবারের মতো আমরা টিম নিয়ে আসছি। সো সেকেন্ড টাইম লঞ্চিং লাইফে আমি তোমাদেরকে মানে বলছিলাম, আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ ছিলাম যে এবার যে ব্যাচটা আসবে বা এবার যে আমরা ব্যাচটা আনবো, এটা আমাদের মেডিকেলওয়ালার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাচ হবে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ এটা আমি প্রমাণ করে ছাড়বো, ঠিক আছে? তোমরা যে স্টুডেন্টরা ক্লাসটা দেখতেছো বা সামনে ক্লাসগুলো দেখবা, বা তোমরা আমাদের ক্লাসগুলো বা সিস্টেমগুলো দেখবা, গাইডলাইনগুলো দেখবা, তোমরা বুঝতে পারবা মার্কেটে যত কোর্স আছে বা যেখানেই আছে। আমি বলবো তোমরা ক্লাস, এক্সাম, গাইডলাইন দেখলেই বুঝবা যে মেডিকেলওয়ালা মানে চেঞ্জ হচ্ছে বা হয়েছে, ঠিক আছে? এটা মানে আমরা কথাই না, কাজে বিশ্বাসী আর কি। যাই হোক, তা আমরা এই যে সেকেন্ড টাইম কোর্সের এই যে ফুল আমরা যে এত বড় একটা জার্নি শুরু করব, তো তার আগে আমি একটা কথা বলতে চাই। আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা কোর্স প্রেজেন্টেশন। সো প্রথম কথা হচ্ছে যে প্রথমবার কেন চান্স হয়নি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে কেউ বলতে পারবা যে প্রথমবার তোমাদের চান্সটা কেন হয়নি, কি কারণে হয়নি? কেউ কি জানো? কেউ কি ভেবে দেখছো? হ্যাঁ বলো বলো, কেউ কি ভেবে দেখছো যে প্রথমবার চান্সটা কেন হয়নি? কি ভাবছো? বলবা যে ভাইয়া আমি তো আসলে এটা করতে পারিনি, ভাইয়া আমি আসলে ওইটা করতে পারিনি, ভাইয়া আমি আসলে এই করতে পারিনি। শুনো, একটা কথা হচ্ছে, এই যে তুমি এখন চিন্তা করতেছো, এটা কিন্তু তোমার একটা ভুল। কি বললাম? তুমি যে এই যে এখন চিন্তা করতেছো, এটা কিন্তু তোমার একটা ভুল। হ্যাঁ, মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে প্রথম শর্ত হইতেছে যে আমি গতবার কি কি আকাম করছিলাম, এটা আগে বের করতে হবে। তুমি যদি এটা না করো, নিয়ে একদম লাফাই টাফাই গেলা যে এই কোর্স থেকে হচ্ছে কি হয়েছে 12,000 স্টুডেন্ট চান্স পেয়েছে, তাহলে আমি ঢুকবো, আমিও চান্স। হ্যাঁ, দেখবো যে লাস্ট তোমার খুঁজে পাওয়া যাবে না। বুঝে গেছে? তো প্রথম শর্ত হইতেছে গতবার কি ঘটনা ঘটছিল। হ্যাঁ, মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ঠিক আছে? আমাদেরকে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে আমরা গতবার কি কি আকাম করছিলাম, কোন জায়গাতে আকাম করছিলাম, ঠিক আছে? আমরা গতবার কি সিলেবাসটা শেষ করতে পারছিলাম না? আচ্ছা, আমরা গতবার কি রিভিশনটা দিছিলাম না? আচ্ছা, আমরা গতবার কি এক্সাম দিছিলাম না? আচ্ছা, আমরা গতবার কি মানে ইরোর কারেকশন করছিলাম না? আচ্ছা, আমরা গতবার কি মানে কোন জায়গাটাতে সমস্যা। তুমি আজকে লাইফটা শেষ করে তুমি আগে পয়েন্টগুলো বের করবা। কেন? কারণ এই পয়েন্টগুলাই হচ্ছে সেই কালপিট, যেটা হয়তো বা তোমার সেকেন্ড টাইমেও তোমাকে শেষ করে ফেলতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে কিছু কথা বলি। বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে একটা কি বলা যায়, একটা মানে রমরমা পরিবেশ, এখানে পোলাপাইনদের চান্স হয় না, এটার পেছনে সবচেয়ে বড় কারণ কি জানো? সবচেয়ে বড় কারণ হচ্ছে কি বলতো, স্টুডেন্টরা মিসগাইডেড হয়। এখন তুমি বলতে পারো যে কি বলেন ভাই, এটা কেমনি কি?
হ্যাঁ, এই কোর্স থেকে তো দেখি প্রত্যেকটা কোর্স থেকে তো দেখি ভাই অনেক চান্স পায়, তাহলে মিসগাইডেড হয় কেমনি কি? শোনো একটা কথা তোমাকে বলি, তুমি শুধুমাত্র সামনের ছবিটা দেখো, তুমি কিন্তু পিছনের ছবিটা দেখতে পাও না। তুমি তাদেরকেই দেখতে পাও যারা চান্স পাইছে, তুমি কিন্তু তাদেরকে দেখতে পাও না যারা চান্স পায়নি। ঠিক আছে, এবং চান্স পাইনি যারা, তাদের ভিতরের গল্প কিন্তু তুমি জানতে পারো না বা জানো নাই এখনো, রাইট? সো আমি তোমাকে এইটুকুই বলবো যে, এবং এটা সত্য যে বেশিরভাগ পোলাপাইন যারা আসলে অনেক প্রিপারেশন নিয়ে উল্টাপাল্টা কাজ করছে বা চান্স পায়নি, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মিসগাইডেড হয়েছে। এখন তোমাকে আমি বলি, গতবার আমার কিছু কিছু ঘটনা এখনো মনে পড়ে। আমরা গতবার শুনলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সো তত্ত্বাবধায়ক সরকারের সময় কোশ্চিন কঠিন হয়। আবার শুনলাম হচ্ছে এইবার হচ্ছে ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্ন হবে, এবার হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে কিছু আসবে না, এবার হচ্ছে অনুশীলনী থেকে কিছু আসবে না, এবার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক দিয়ে লাভ নাই। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, এই যে তোমাকে যে মানুষের কথাগুলো বলতেছে, এরা করতে শুনছে? এটা কি এখন ভাবছো? তোমাকে যে কথাগুলো মানুষে বলতেছে, আমার প্রশ্নটা হচ্ছে এই মানুষগুলা কথাগুলো কোথা থেকে শুনছে? কোথা থেকে শুনছে বলতে পারবা? কোথা থেকে শুনছে বলতে পারবা? এরা কিন্তু তোমাকে ইনফ্লুয়েন্স করতেছে, সাবধান। তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে বাবা, যে আমি এই সেকেন্ড টাইমে আসে কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হব না, ইভেন শান্ত ভাইয়ের দ্বারাও না। কথাটা বুঝে গেছে? ইনফ্লুয়েন্সড হবো না, তাহলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সড হওয়া যাবে না। তাহলে কি ঘটনা কি? তুমি তোমার এই যে তোমার মাথার মধ্যে খোপড়ি দিছে না আল্লাহ, এই যে চুল আছে, তো এই খোপড়ি দিয়ে তুমি চিন্তা করবা যে আসলে কোনটা ঠিক বা কোনটা বেঠিক বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমরা তোমাকে গাইড করব। কথাটা বুঝতে পারছো? তোমাকে দেখবা এক ভাইয়া বলবে পুরো আমি মুখস্থ করো, আরেক ভাইয়া বলবে আমার কোর্সে ভর্তি হবো, আরেক ভাইয়া বলবে এই আমার কোর্সে এক্সাম না দিলে তো তুই শেষ, বা আরেক ভাইয়া বলবে আমার কোর্স থেকে দেখো অলরেডি 12,000, দেখো তুমি ভর্তি হবা কিনা চিন্তা করো। হ্যাঁ, অনেক অনেক কথা বলবে না, আমি তোমাকে বলবো তুমি তোমার ব্রেনটা দিয়ে চিন্তা করবা। ঠিক আছে, কারণ লাইফটা তোমার, ডিসিশন তোমার। কথাটা বুঝতে পেরেছো? আমরা সেকেন্ড টাইমে প্রথম শর্ত হইতেছে ভাই কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হব না। সরি, কথা বুঝতে পেরেছো? তুমি আমার লাইফটা দেখতেছো, হয়তো বা পরেও দেখবা, যারা ইউটিউবেও দেখবা, আমি বলবো ভাইয়া বা আপুরা যারাই আসো, তুমি বাবা এই সেকেন্ড টাইমে, কেন আমি তোমাকে বলি ফার্স্ট টাইমে কিন্তু সময় কম। একটা কথা বোঝো, তুমি একটা বাস জার্নি করে 2 ঘন্টার একটা কোথাও 2 ঘন্টা পর এক জায়গায় যাবা, তোমাকে বাসের মধ্যে অজ্ঞান পার্টি ধরার চান্স খুব কম, ওই 2 ঘন্টার মধ্যেই কাহিনী শেষ। কিন্তু তুমি যখন 12 ঘন্টার জার্নি করবা, তখন কিন্তু অজ্ঞান পার্টির খপ করে পড়ার চান্স কিন্তু আরো বেশি। সেকেন্ড টাইম জার্নিতে কিন্তু বিশাল বড়। হ্যাঁ, তো এইখানে তোমাকে কনফিউজ করার জন্য মানুষজন কিন্তু অনেক বেশি। তো প্রথম শর্ত হচ্ছে যে তুমি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হবা না। হ্যাঁ, তুমি গাইডলাইন নিতে পারো, তুমি একজনকে শুনতে পারো, একটা ভাইয়ের কথা বলতে শুনতে পারো, বাট তুমি তোমার ব্রেইন দিয়ে চিন্তা করবা ঠান্ডা মাথায়। ভুল করা যাবে না বাবা, ভুল করলে কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের শেষ সুযোগ, এবার ভুল করলে কিন্তু আর কোনো কিছু করার নাই। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম কি বলা যায় বা কেন চান্স হলো না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড টাইম কোর্স কেন? অনেকে বলে যে ভাই কি হলো, পরীক্ষাটা হইলই না, আপনারা চলে আসছেন আমার কোর্স বেচতে। ভাই ওয়েট, তুমি কিন্তু এখনো মানে ভুল জায়গায় আছে। আমি তোমাকে বলি, শোনো, সেকেন্ড টাইম দিয়ে কিন্তু মানুষ এখন ঢাকা মেডিকেলেও চান্স পায়, তুমি কি এটা জানো? তো সেকেন্ড টাইমকে কিন্তু ফেলনা করে দেখা যাবে না। এবং অনেক বাচ্চা আছে যারা ফার্স্ট টাইমে মানে ওই যে মিসগাইডেড হয়েছে, সেকেন্ড টাইমে সব সোজা হয়ে যায়, সব হয়ে দেখবে একদম চান্স টান্স পেয়ে বসে আছে। এবং কিন্তু ভালো পরিমাণ সেকেন্ড টাইমে 3 যখন থেকে কাটা শুরু করছে, ভালো পরিমাণ সেকেন্ড টাইমার কিন্তু চান্স পাচ্ছে। ঠিক আছে, তো সেকেন্ড টাইমারকে কিন্তু এখন হেলাফেলা করা যাবে না। তোমাকে অনেকেই বলবে দূরে সেকেন্ড টাইমার দিয়ে কি লাভ, সেকেন্ড টাইম আসলে হবে না, বা তোমাকে ডিমোটিভেটেড করবে। একটা কথাই তোমাকে বলবো, দুনিয়ার মানে একটা মানুষ যে তোমাকে সবচেয়ে ভালো চেনে সেটা হচ্ছে তুমি। ভাই তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, তাহলে তুমি আসলেই পারবা। ঠিক আছে, এবং তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। এখানে একটা কথা আছে, শুধু বিশ্বাস রাখতে হবে না, রাখলেই হবে না, তোমাকে কিন্তু কাজেও মানে তার প্রতিফলন দেখাইতে হবে। ঠিক আছে, তুমি ধরো প্রতিদিন বিশ্বাস করতেছো, মোটিভেশনাল ভিডিও একের পর রিলস টাইমে যেতেছো, বুঝছো, এই তো বিশ্বাস চলতেছে, তাহলে কিন্তু হবে না। বুঝো নাই? তার সাথে কাজটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো সেকেন্ড টাইম কোর্স এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা বলবো সেকেন্ড টাইম অপরচুনিটিস বাংলাদেশে বাড়ছে, রাইট? মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। সো আমাদেরকে এটা গ্র্যাব করতে হবে। তুমি গ্র্যাব করতেছো না, তুমি বসে আসো ভাই তোমার মতো, মানে তুমি এখনো মানে বোকার স্বর্গে বাস করতেছো। হ্যাঁ, পোলাপাইন কিন্তু প্রিপারেশন নিবে এবং চান্সও পাবে। তবে একটা কথা আছে, ওই যে বললাম সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে ভার্সিটিতে একটা সিট পাওয়াই লাগবে। তুমি যদি আমার বলো ভাই ভার্সিটিতে আমি তো সিট পাবো না, কেমনি কি, মানে হয় তো হইতেছেই না। তো এই যে একটু আগে একজন কমেন্ট করছে ভাই যে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি কিন্তু কোথাও তো হচ্ছে না চান্স।
শুনো, ভার্সিটি প্রিপারেশন নিতে চান্স হচ্ছে না, এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে তুমি আগে যে মানে পড়াশোনা কম করছো ওইটা রিফ্লেকশন কিন্তু এখন আসতেছে। এটা ডিনাই করার কিছু নেই। তুমি যদি ডিনাই করো তাহলে আমি বলবো যে কি বলা যায়, মানে তুমি এখনো মানে ভুল করতেছো। এটা স্বাভাবিক। তুমি দেখো, তুমি যদি একজন যদি দেখা যাচ্ছে 1 বছর ধরে সিগারেট খাইতেছে, তার লাংসের অবস্থা আস্তে খারাপ হবে না? খুবই স্বাভাবিক কথা। তুমি পড়াশোনা করো না, ওটা রিফ্লেকশন কি তোমার মধ্যে পড়বে না? অবশ্যই পড়বে। বুঝতে পেরেছো কথাটা? সো একটা খুবই ভ্যালিড পয়েন্ট হচ্ছে যে তুমি আগে পড়ো নি, ওই জন্য চান্স হচ্ছে না। একটু কষ্ট করে দিনটা ত্যাগ করে পড়াশোনা করো, এবং দ্য পয়েন্ট, দ্য মিথ, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, লেজেন্ড, এটাকে তোমরা একটু গুরুত্ব দাও, নাহলে দেখবা তোমার লাইফের গুরুত্ব কিন্তু সবার কাছে কমে যাবে। কোয়েশ্চেন ব্যাংকটা একটু হাতে তোলা। আজকে আরবিতে পরীক্ষা দিছো না, একটু খেয়াল করো তো। তোমাকে কিন্তু আমি বারবার বলতেছি, কারো কথা শুনবা না। তুমি কোয়েশ্চেন ব্যাংক মার্কেটে যেটা একটা কিনে আনবা, কিনে আনে দেখবা। হ্যাঁ, দেখলেই তুমি বুঝবা ঘটনা কি। চান্স পাওয়ার জন্য যা লাগবে কোয়েশ্চেন ব্যাংক থেকে চলে আসে। ঠিক আছে? তো সেকেন্ড টাইম কোর্স কেন আমি বললাম। অ্যান্ড থার্ড, এইবার মেডিকেল হলো কেন? এবার কি প্রমোশন নাকি? এবার শুধু হবে ভরপুর প্রমোশন নাকি? না, এরকম কিছু না, ভরপুর প্রমোশন আসলে না। শোনো, আমি তোমাকে বলি কেন মেডিকেলওয়ালা। মার্কেটে তো ভাই মানে মেডিকেল অ্যাডমিশন কোচিং মানে একদম ব্যাঙের ছাতার মতো, তাই না? ব্যাঙের ছাতার মতো গজাইছে না, এমন কোনো জায়গা নেই। দেখলাম 2 দিন আগে চান্স পাইছে, ও দেখছে মেডিকেল অ্যাডমিশন কোচিং নিয়ে আসছে। আনাটা সমস্যা না। সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে এই, ওই যে একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। রাইট? তোমরা মনে হয় শুনছো, তাই না? সো ঘটনাটা আসলে কি? হ্যাঁ, পোলাপাইন আসলে কি করে যে এত এত মেডিকেল কোর্স, এত এত মেডিকেল কোর্স, ওই ভাই বলছে এক কথা, ওই ভাই বলছে এক কথা, আরেক ভাই বলছে এক কথা, সব নিয়ে একসাথে ঝালমুড়ি করে। হ্যাঁ, এবং নেই কোনগুলা যেগুলো হচ্ছে ফাঁকিবাজি কথা। লাইক ওই ভাই বলছে সব পড়তে হবে না, তার মানে বই খুলবো না। ওই ভাই বলছে পরীক্ষা সব দেওয়া যাবে না কারণ সিলেবাস শেষ হয়নি, তাহলে পরীক্ষা দেওয়া বাদ। মানে যত নেগেটিভ কথাগুলো আছে। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে মেডিকেল হলো এমন একটা জায়গা, এখানে আসলে শুধুমাত্র তুমি কি পাবো জানো? কি পাবো বলো? সেটা হচ্ছে তিতা কথা। তিতা কথা মানে, তিতা কথা মানে হচ্ছে, তিতা কথা মানে কি জানো? তিতা কথা মানে হচ্ছে বাস্তব কথা। মেডিকেল হলো এমন একটা জায়গা, এখানে আসলে তুমি শুধুমাত্র তিতা কথা পাবা। তিতা কথা মানে কি? বাস্তব জিনিস সবসময় তিতাই হয়। মিষ্টি খুব কম জিনিস হয়। যদি দেওয়া হয় তাহলে ভাববা স্যাকারিন দিছে, ঝামেলা আছে। ঠিক আছে? তো প্রথম কথা হইতেছে ভাই, মেডিকেল ওয়ালাতে আসলে তুমি একটা জিনিস কনফার্ম পাবা, সেটা হচ্ছে তিতা কথা। তিতা কথা মানে কি? বাস্তব কথা। তোমার আমি যেটা সত্যি কথা আমি ওটাই বলবো। তোমার আমি কোনো ফ্যাব্রিকেশন দিব না, যেটা সত্যি ওটাই বলবো। এবং এই লাইফটার মধ্যে আমি এই জিনিসগুলো বলবো আস্তে আস্তে। ঠিক আছে? তো মেডিকেল ওয়ালার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা সবসময় কাজ করি কাদেরকে নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি দেখবা মেডিকেলওয়ালা সবসময় বলে আমরা কাজ করে হচ্ছে অ্যাভারেজ পোলাপাইনদের নিয়ে। অ্যাভারেজ মানে কি? কারণ আমি নিজে বিশ্বাস করি, আমি নিজে একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, এবং পড়াশোনার শুধুমাত্র কি বলা যায় কিছু স্মার্ট হ্যাক্সের কারণে কিন্তু আমি ঢাকা মেডিকেলে আসছি। এটা আর কিছুই না। যদিও মানুষজন বলে না ভাই আপনি অনেক মেধাবী, মেধা মনে রাখবা যে মানে মেধা বলে আসলে কিছু নেই, এটা আমি বিশ্বাস করি না। কেউ যদি বলে আমি বলি যে এটা মিথ্যা কথা। মেধা, যেমন ধরো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো স্যার ক্লাসে, হ্যাঁ, মানে তুমি পারলা, আরেকজন পারলো না, ও কি কম মেধাবী? না, তুমি পারছো তার মানে তুমি আসলে হার্ড ওয়ার্ক করে এটা মুখস্থ করছিলা। তুমি হার্ড ওয়ার্ক করছিলা। তুমি কি করছিলে? হার্ড ওয়ার্ক করছিলা। সো মেধাবী বলে আসলে কিছু নেই, আমার মনে হয় এভরিথিং ইজ হার্ড ওয়ার্ক। সো এখানে খুব ভ্যালিড একটা পয়েন্ট হচ্ছে যে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু বুঝে শুনে করতে হবে। এইখানে তোমাকে মেডিকেলওয়ালা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। ঠিক আছে? মার্কেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস বিভিন্নভাবে তোমাকে কিন্তু গাইডলাইন দিবে, বাট মেডিকেলওয়ালা খুব প্রিসাইজলি কথা বলবে। কি কি কথা বলবে? যেমন তুমি গতবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিছিলা, চান্স যে হয়নি, গতবারে তোমার কি ইংলিশের কথা মনে আছে? আই থিঙ্ক মনে আছে মনে হয়, তাই না? ইংলিশে তো ভাই খুব বাজে অবস্থা হয়েছিল, তাই না? তুমি কি জানো মেডিকেলওয়ালা গতবার মোটামুটি ইংরেজিতে প্রায় 15টার মধ্যে প্রায় 14টাই কমন দিয়েছিল। হ্যাঁ, যদি একটা ওটাও পারছে বলা পাই। কেমনে দিয়েছিল বলো তো? আমরা হার্ড ওয়ার্ক করে আমরা ক্লাসের মধ্যে মেমোরাইজিংগুলো পড়াই দিয়েছিলাম। সাফিক্স প্রিফিক্স নামটা প্রথম শুনছিলাম না তুমি, যে ওটা আমরা পড়াই দিয়েছিলাম। তুমি আমাদের কোর্সের বলাবান্ডে জিজ্ঞাসা করো, সিনোনিম অ্যান্টোনিম দিছে, এটা আমরা পড়াই দিয়েছিলাম। বা ইভেন আরও যেগুলো আছে পড়াই দিয়েছিলাম। তো বলবা যে ভাই ওনারাও তো পড়াই দিছে, ওনারাও তো দিছে। ভাই ওনারা দিছে, পড়াই দেয়নি, আমরা পড়াই দিছি। তা কেন পড়াই দিছি? এটা একটা বড় কারণ আছে। কারণ আমরা বিশ্বাস করি যে যে বাচ্চাটা আমাদের এখানে বিশ্বাস করে বা আমাদেরকে বিশ্বাস করে কোর্সটা কিনবে, তার পুরো দায়িত্বটা আমরা নিব। হ্যাঁ ভাই, তোর পড়া বুঝতে সমস্যা, বেসিকের সমস্যা, আমরা বেসিক ক্লিয়ার করে দিব তোর। আমরা আমরা কিন্তু স্লাইড দেখে দেখে পড়াই না, আমার অনেক বিরক্ত লাগে। যদিও তুমি দেখবা আমার ইউটিউবে যত ক্লাস পাবা বেশিরভাগই দেখবা আমি বই দেখে দেখে বকতেছি, স্লাইড আমি পড়াই না, অনেক বিরক্ত লাগে। হ্যাঁ, কিছুদিন আগে ওই যে স্লাইড নেওয়া লাগছে, নাইলে আসলে পড়া হয়। যাই হোক, ওই যে ভার্সিটির কোশ্চিনগুলোর জন্য তাহলে আমি নিই না। আমরা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে মেইনলি তোমার বই ধরে ধরে লাইন বাই লাইন বেসিক ধরে ধরে পড়াই। এবং আরেকটা পয়েন্ট করে যেটা তুমি বাংলাদেশের খুব কম জায়গাতেই পাবা, সেটা হচ্ছে মনে রাখা। তাহলে আমাদের প্রথম 2টা পয়েন্ট, একটা হচ্ছে ফার্স্টে বেসিক, এরপর হচ্ছে কি বলতো ম্যাজিক।
মানে তুমি শুধু বেসিক পড়লেই তো হবে না ভাই, বেসিক টেসিক পরে উল্টায় ফেললা, পরীক্ষায় যা ভুলে গেছো ফেনোপথেনের পিএইচ কত, এবার কি করবা? এবার কি করবা বলো? আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো বুদ্ধি নেই। কিন্তু তুমি যদি ওই জিনিসটা মুখস্থ করে যাও, বা তোমাকে যদি আমি ক্লাসে মুখস্থ করতে হেল্প করি, দেন ওটার জন্য তোমার জন্য মানে ওটা তোমার জন্য গেম চেঞ্জার হবে। বুঝতে পেরেছো কথাটা? এটা হচ্ছে মেইন কথা। তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র পড়লেই হবে না, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পাশাপাশি ওই জিনিসটা মনে রাখতে হবে। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা বা নিবা, একটা কথা অবশ্যই মাথায় রাখো, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখো, সেটা হচ্ছে যে তুমি যদি সেকেন্ড টাইম চান্স পাইতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, পড়াগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন এখানে একটা সমস্যা আছে। তুমি দেখবা বাজারের বেশিরভাগ সেকেন্ড টাইম কোর্স, হ্যাঁ, যেমন আমি কদিন আগে আমাকে একজন এসে বললো, ভাই আমি তো একটা সেকেন্ড টাইম কোর্সের কথা শুনতেছি, যেখানে হচ্ছে মোটামুটি 5-6 মাস লাগবে সিলেবাস শেষ হইতে। মানে এটা একটা ফানি হয়ে গেল না? যেখানে ফার্স্ট টাইমাররা, হ্যাঁ, দুধের বাচ্চাগুলো কদিন মানে এইচএসসি পরীক্ষা দিয়ে তোমার কি বলে 3 মাসও না, মানে গতবার মনে 2.5 মাস পাইছিল, দিয়ে ওরা এইচএসসি চান্স পেয়ে উল্টাই ফেললো। সেইখানে তুমি সেকেন্ড টাইমার হয়ে 5 মাসে একটা সিলেবাস শেষ করো। এখন তোমাকে বলতে পারে, বা তুমি অনেক বলবা, ভাই দেখেন ভালো করে পড়তে কিন্তু সময় লাগে। ভাই তার মানে ফার্স্ট টাইমারে ভালো করে পড়ে নেই গতবার। শুনো আমি তোমাকে বলি, মেডিকেল ওরা তোমার সিলেবাসটা অপটিমাম লেভেলে শেষ করবে, খুব জোরেও না খুব আস্তেও না। কারণ একটা কথা আছে, কারণ গতবার তুমি একটু মনে করে দেখো, একটু মনে করো, গতবারের ঘটনাগুলো একটু মনে করো, হ্যাঁ, অতীতের ভুল থেকে শিক্ষা নাও। তুমি গতবার রিভিশন কি দিতে পারছিলা? রিভিশন কিন্তু দিতে পারো না। রিভিশন যদিও দিছো, কোনো মতো খালি জান বাঁচাই গেছো গা, অন্য চ্যাপ্টার তো খুলেও দেখো নেই, রাইট? হ্যাঁ, তাহলে এই যে সমস্যাগুলো কেন হয়েছে বলো তো বাবা? কারণ তুমি সিলেবাসটা আগে শেষ করতে পারো নি। হ্যাঁ, আর অনেকে বললো, ভাই দেখেন এটা তো আপনি ভুল বললেন, ভালো করে শেষ করতে গিয়ে ভাই সময় লাগে না? হ্যাঁ ভাই সময় লাগে, তো আমি তো জানি, কিন্তু ভালো করে শেষ করতে যাই যদি তুমি পুরা বইয়ের একটা চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে যাও, এটা তো বিয়াক্কালের মতো কাজ হয়ে গেল। কারণ প্রশ্ন তো একটা চ্যাপ্টার থেকে হবে না, প্রশ্ন হবে বইয়ের 12টা চ্যাপ্টার থেকে, তাই না? তো তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সিলেবাসটাকে অপটিমাম লেভেলে নিয়ে যাব। মানে কি, আমরা বুঝে শুনে সিলেবাসটা শেষ করবো, যেন আমাদের প্রপার রিভিশনটা হয়। এটাই গেম চেঞ্জ করবে। কথাটা বুঝে গেছে? তুমি কিন্তু অনেক জায়গায় এখন এই মূলা ঝোলানো দেখতে পাবা, বলবে তোমাকে আমরা এত তুলু তুলু করে পড়াবো, মুখে খাওয়াই দেবো, বুঝছো? তারপরে কি করবো, ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে জুস করে খাওয়াবো, ঠিক আছে? মানে তুমি টেনশনও করো না, পায়খানা হতে হলে ওটা করে দেবো, ঠিক আছে? কিন্তু আসলে ঘটনা কিন্তু অন্য, ঠিক আছে? তুমি এটা পরে বুঝতে পারবা। মাথায় রাখবা, তোমার পড়া শেষ করে কিন্তু রিভিশন তোমারই দিতে হবে। লাস্টে যে দেখবে রিভিশন হইতেছে না, তখন ধরা খাই যাবা। বুঝতে পারছো কথা? তো মাথায় রাখতে হবে, মানে সেকেন্ড টাইমের একটা বিরাট বড় অস্ত্র হচ্ছে ভাই, ওরা মোটামুটি দেখা যাচ্ছে 3-4 বার, অন্তত 3-4 বা 5 বার পুরো সিলেবাসটা ঘুরে আসে। তুমি বলো কেমনে সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি মোটামুটি 2-3 মাসের মধ্যে বা 3.5-4 মাসের মধ্যে একবার শেষ করো, তারপরে তোমার রিভিশন দিতে হবে। তুমি শুধু রিভিশন ভেজে থাকবে। এখন ইভেন একটা কথা আমি তোমারে বলি, হ্যাঁ, যেহেতু তিতা কথা শুনতে লাইভে আসছো, তিতার কথাই শোনো নাকি? হ্যাঁ, সেটা হইতেছে যে অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে ক্লাস নাও লাগতে পারে, তোমার কোচিং করার দরকার নেই, ক্লাস করার দরকার নেই, তুমি শুধু পরীক্ষা দিতে হবে। দাও পরীক্ষা, তাই না? এখন বলবা যে ভাইয়া এটা কি বললেন, দেখবো তোমাকে অন্য কোচিং কিন্তু বলবে না না না, ক্লাস না করলে তুমি এই জিনিসটা মিস করে ফেলবা, ওইটা মিস করে ফেলবা, হাতি মিস করে ফেলবা, ঘোড়া মিস করে ফেলবা। হ্যাঁ, কিন্তু কথা হইতেছে ভাই তুমি আগে নিজে দেখো তোমার ক্লাসকে আদৌ লাগবে কিনা। যদি না লাগে তাহলে পরীক্ষা দাও, একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়। আর যদি ক্লাস লাগে তাহলে ক্লাসটা এমনভাবে করবা যেন তুমি ক্লাসটা শেষ করার পর রিভিশন দিতে পারো। কথা বোঝা গেছে? বেশিরভাগ বাচ্চা রিভিশন দিবে না এবং সেকেন্ড টাইমে ধরা খাবে। বুঝতে পারছো? আচ্ছা, গেল এই জিনিসগুলো। তাহলে মেডিকেলওয়ালা তোমাকে এই জিনিসগুলোতে প্রপার অপটিমাইজেশন করবে। হ্যাঁ, এই ক্লাসের বলো বা রিভিশনের ক্ষেত্রে বলো, বা এই পড়া বেসিক সব বোঝার কথা বলো, বা ওই যে বললাম মনে রাখার ব্যাপারটা বলো, এটা তো ইউনিক জিনিস। আর কি বলো তো, এই যে তিতা কথা, এটা তো আমাদের স্পেশাল জিনিস, তাই না? স্পেশাল কি বলা যায়, ডিশ। ঠিক আছে, সেই হচ্ছে মোটামুটি কথা। আচ্ছা, দেখি তোমরা কি কোনো কমেন্ট তো করছো ভাইয়া। একটা কোশ্চেন, আগে শান্ত ভাইয়া মেডিকেলওয়ালা, এখন কি দুটো সেম থাকবে? কে ভাই? আমি দেখ, আমি এটা ভাই, আমি এআই না। হ্যাঁ, আমি তো এআই না ভাই। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম শান্ত ভাইয়ার বকুনি খাইতে আসছিলাম। শান্ত ভাইয়া তোমাদেরকে এবার আরো বেশি বকুনি দিবে। একটা জিনিস আমি তোমাদের বলি, হ্যাঁ, এবার আমি তোমাদের জন্য বেস্ট যেগুলো ভাইয়া আপু তাদেরকে নিয়ে আসছি, এবং সবাই আমার প্যাটার্নে আমার ক্লাসের মাধ্যমে ট্রেন হইতেছে, ঠিক আছে? মানে আরো বেটার করবে তারা। এবং আমি প্রত্যেকটা ক্লাসে, আগে তো নিজের ক্লাসে আমরা কি করতাম, নিজের ক্লাসে নিজেকে কি জাজ করা যেত না। এবার আমরা প্রত্যেকটা ক্লাসে ফিডব্যাক নিব। বুঝো কথা, যে কে কেমন করলো, কোন ভাইয়া কেমন করলো, কোন আপু কেমন করলো। যদি কোনো ক্লাস খারাপ হয় আবার নিব। কথা বুঝে গেছে? ছাড়তেছি না কিন্তু আমরা। এই কথাটা আমি তোমার বলতেছি, নিজে তো নিজের ভুল ধরতে গেলে বিপদ হয়ে যাবে, সবই তো ভুল। এবার বুঝো কথাটা, মেডিকেলরা কোন স্টেজে আসছে, আমরা স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিব যে ভাই
লিটারেলি তোমার এই ক্লাসটাকে ভালো হয়েছে, তুমি কি বুঝছো তোমার কোথায় সমস্যা, তোমাকে আমরা বিরক্ত করব, ঠিক আছে? তুমি রেডি থাকো, এটুকুই বলতেছি। তো শান্ত ভাইয়া আছে, টেনশন নাই, শান্ত ভাইয়া আরো শক্তিশালী রূপে আসছে আর কি। হ্যাঁ, দেখতে পাবো, বললাম তো, শুধু ওয়েট করো, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোর্সে টোটাল ক্লাস কয়টা? এটা একটা জাতীয় প্রশ্ন। কয়টা হিসাব করো, বলো বলো বলো, কোর্সের ক্লাস কয়টা বলতে পারবা? কোর্সের ক্লাস কয়টা বলো? এটা আমি নিজেও জানি না। আমি আসলে কোর্সের ক্লাস কয়টা আমি কেন আমি তোমার বলি, একটু পর আমি তোমার দেখাবো। আসলে যোগ করার সময় পাইনি। অনেকে বলবে আমাদের কোর্সে পাবেন কত কি বলে 200 প্লাস ক্লাস প্লাস কি বলে 500 প্লাস এক্সাম। আর আমি কিন্তু এরকম বলতে পারি না। কেন বলতে পারি না জানো? কারণ আমি আসলে গুণেই শেষ করতে পারিনি কতগুলো। বুঝলে কথাটা? তোমার ভালো বা তোমার বেনিফিটের জন্য ভাই যত ক্লাস লাগবে তত ক্লাস আসবে। এন্ড কি কি ক্লাস আমরা নিব আমি দেখাবো এখন এখানে, ঠিক আছে? আমি এটা জানি না, তুমি যদি আমরা জিজ্ঞাসা করো কতগুলো এক্সাম, আমাদের আনলিমিটেড এক্সাম সিস্টেম আছে, তুমি কতগুলো পরীক্ষা দেবা দিয়ে দেখুন বা কতগুলো হইলো, ঠিক আছে? গতবার একজন আমার হিসাব দিছিল, হ্যাঁ, প্রায় 1600 কতজন এক্সাম দিছে সে, ঠিক আছে? এখন তুমি কতবার দিবা তোমার ব্যাপার, সেটা আমি তো জানি না, ঠিক আছে? তা আমরা এটা কখনোই বলবো না, তোমার জন্য যা লাগবে আমরা আনবো। আসো দেখি, শুরু করি। সো আমাদের হচ্ছে এটা আমরা এখন ইয়াগুলো দেখি ক্লাস। সো ক্লাসের ক্ষেত্রে বহুত কাহিনী আছে ভাই। এই জায়গাগুলোই মেডিকেলওয়ালাকে আলাদা করে। ঠান্ডা মাথায় দেখো, এই প্ল্যানটা দেখবা না, আরেকটা ওই যে কি বলে বিখ্যাত, হ্যাঁ, কি বলা যায়, কি বলে হিমালয়ের চূড়াতে অবস্থিত কোচিং এর সাথে মিলাবা যায়, তাইলেই বুঝবা। ক্লাস করবা না, ক্লাস করে মিলাবা, দেখি তো এই ক্লাসটা কেমন নিচ্ছে মেডিকেলওয়ালা, আচ্ছা এই ক্লাসটা বি কোচিং সেন্টার কেমন নিচ্ছে, সি কোচিং সেন্টার কেমন নিচ্ছে, নিজেই বুঝে যাবা। কথা বুঝো নাই? এইটা হচ্ছে মেইন কথা, বুঝছো? আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে বায়োলজিটা নিয়ে কথা বলি। সো বায়োলজিতে আমাদের ক্লাস কয়টা? বায়োলজিতে তো এখানে আমি দেখতে পাচ্ছি, বায়োলজিতে ওই যে আমরা মেইন বই ধরায় ধরে যে পড়াবো তোমাদেরকে, এটাকে আমরা বলি মাস্টার ক্লাস। সো মেইন বই ধরে পুরো বায়োলজি বইয়ের উপর ক্লাস হবে আমাদের কয়টা বলো তো? টোটাল হচ্ছে কি বলো তো, বায়োলজি বইয়ের উপর ক্লাস হবে, আমি একটু ছোট করে দিই নাকি? ও বায়োলজি এখন নিচে আবার ইয়া করে দিছে, যে এডিটর কাজ করছে, ও হচ্ছে পুরা দিয়ে দিছে, বায়োলজির উপর ক্লাস হবে টোটাল 40টা। হ্যাঁ ভাই, অফলাইনে ক্লাসই টোটাল 40টা, আপনি বায়োলজির উপর 40টা ক্লাস দিবেন? এটা কোনো কথা ভাই? কি হলো? হ্যাঁ, অফলাইনে গেলে দেখবো তোমার ধরাই দিবে এই ক্লাস এই ক্লাস এই ক্লাস এই ক্লাস 40টা ক্লাস। আমরা শুধু বায়োলজির উপর 40টা ক্লাস রাখছি। কেমনি কি আমি তোমার বলি, এবং প্রত্যেকটা জিনিস আমি তোমার বুঝাবো যে কেন এটা দরকার। আচ্ছা আসো শুরু করি আমরা। প্রথম কথা হইতেছে বাবা, যে আমরা বইয়ের লাইন বাই লাইন ধরে তোমাদের যে ক্লাসগুলো নিব, লাইভ ক্লাসগুলো হবে, সেগুলোকে আমরা বলি মাস্টার ক্লাস। মানে ধরো তোমাকে আমি একদিন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়াই দিলাম, একদম লাইভে ধরে ধরে লাইন বাই লাইন বেসিক বুঝায়, নেমনিক সহ বা বোঝা জিনিসগুলো সহ, ক্লিয়ার? পরের দিন আমি কি করবো জানো? পরের দিন আমি ওই প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের অনুশীলনী ক্লাসটা তোমাকে দিয়ে দিব ওয়েবসাইটে, ঠিক আছে? সো তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে দেখো মাস্টার ক্লাসটা করলা, ক্লিয়ার, তারপর কি করলা, অনুশীলনী ক্লাস করলা, ক্লিয়ার। কথা বুঝে গেছে? এখন তোমাদের অনেকের মধ্যে আবার অনেকের ইচ্ছা থাকে, ইস ভাইয়া দেখেন এক্সট্রা ইনফো থেকেও কিন্তু প্রশ্ন আসে, তা আপনি ওটাকে নেবেন না? হ্যাঁ নিব না কেন, এক্সট্রা ইনফো ক্লাসও থাকবে। দেখো এই যে দেখো, তুমি যদি নিচে আসো দেখে এক্সট্রা ইনফো ক্লাসও কিন্তু আছে। বোটানির এক্সট্রা ইনফো ক্লাস হবে 2টা, ঠিক আছে? 1 থেকে 6, 7 থেকে 12, একদম কম্প্যাক্ট বই থেকে পড়াই দিব। মানে এক্সট্রা ইনফো ক্লাস মানে আলিম স্যারের বই যা যা আছে ওইটা পড়াই দিব, আজিবুল স্যারের বই যা যা আছে পড়াই দিব। এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আমি কি পারবো এতগুলো হজম করতে? যে পারবে, যতটুকু পারবে আমরা ততটুকুই দিব, প্যারা নেই। তোমরা প্রথম কথা আমরা সবসময় বলি, তুমি আগে মেইন রাইটার পড়বা, তারপর অনুশীলনী প্রশ্ন পড়বা, তারপর ভাই ভালোর কি শেষ আছে? শেষ তো নাই। তো তুমি মেইন রাইটার পড়বা, তারপর তুমি অনুশীলনী প্রশ্ন পড়বা, তারপর তোমার যদি মনে হয় যে আমার আর জীবনে কিছু করার নেই, আমি কি করবো বুঝতেছি না, বিরক্ত লাগতেছে, তাহলে এক্সটেন্ড পড়বা, কোনো সমস্যা নেই, তাই না? কথাটা বুঝতে পারছো না? আমরা এরকম একদম টোটাল বায়োলজির মধ্যে এই যে মাস্টার ক্লাস থাকবে কয়টা বলো তো? মাস্টার ক্লাস থাকবে 18টা, সেগুলোর কারেসপন্ডিং অনুশীলনী ক্লাস থাকবে। হ্যাঁ, অনুশীলনী ক্লাস থাকবে হচ্ছে তোমার 18টা, এবং তার সাথে সাথে এক্সট্রা ইনফো ক্লাস থাকবে। এত গুছায় কোনো প্ল্যান কোনো কোচিং তোমার দিবে না কিন্তু, আমি তোমার বলে দিচ্ছি। তুমি তো বিভিন্ন কোচিংয়ের সেকেন্ড টাইম কোর্সের লঞ্চিং লাইভ টাইপ দেখছো, এত গুছায় পাবা না। কথা বুঝে গেছে? তুমি দেখো এখানে, হ্যাঁ তুমি দেখো এখানে এই যে বোটানির এক্সট্রা ইনফো ক্লাস, জুলজি এক্সট্রা ইনফো ক্লাস, ঠিক আছে? প্রত্যেকটা আমরা গোছাই নিচ্ছি। যেমন এই যে দেখো এখানে আমরা কি করব, এই যে দেখো B2 মানে কি, কোষের গঠন। B3 মানে এগুলো একটা লেকচার। B3 মানে কি, এখানে আমরা হাইড্রা রিমার্স পড়াবো। B4 মানে কি, এখানে আমরা কোষ বিভাজন জীব প্রযুক্তি পড়াবো। যেটাই পড়াবো সেটা তার পরের দিন কি হবে, হ্যাঁ কোষ বিভাজন থাকবে। এবং এখানে একটা কথা আছে, এখানে ধরো কোনো কারণে আমি তোমাদের B5 ক্লাসটা নিলাম, যে কোনো ক্লাসের ক্ষেত্রে ধরো পরিপাক শোষণ ক্লাসটা নিলাম। পরিপাক শোষণ ক্লাসটা যেদিন হবে তার পরের দিন তুমি কি পাবা, ওইটার অনুশীলনী পাবা, এবং তার সাথে কি পাবা, এক্সট্রা ইনফো যে ক্লাসটা, ওটা ওয়েবসাইটে পেয়ে যাবা। তো তুমি তোমার
চাহিদা অনুযায়ী তুমি এটা করে ফেলবা, মানে তুমি পুরো সেগমেন্টটা কমপ্লিট করে ফেলতেছো। সেকেন্ড টাইম আর চান্স কিন্তু এই কারণে পাই, কারণ তারা পুরো সেগমেন্টগুলো কভার করে ফেলে। বুঝতে পারছো? আশা করি এই পুরো জিনিসটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, একজন লিখছে ফিজিক্সের ভাইয়ার বিগ ফ্যান, আসবে একটু পর, ফ্যান লাইট সব বইলো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল এখান থেকে। তাহলে বায়োলজি তোমরা কি বুঝতে পারছো? বায়োলজির ক্লাস শিডিউল কয়টা বলো? 40টা। কি কি হবে? মেইন বই ভিত্তিক লাইন বাই লাইন ক্লাস, অনুশীলনী ক্লাস, ব্যাখ্যা সহ, এবং তার সাথে এক্সট্রা ইনফো ক্লাস। এক্সট্রা ইনফো কি ভাই বই দিবেন না? ভাই যে বই লাগবে এক্সট্রা ইনফো আলিম স্যার ওইখান থেকে পড়াই দিব, একদম লাইন ধরে ধরে যতটুকু লাগবে ততটুকুই পড়াই দিব, বেশি পড়াবো না, ঠিক আছে? আচ্ছা, বায়োলজি কি বোঝা গেছে? আমার জানো বায়োলজি কি বুঝতে পেরেছ? ওকে। আচ্ছা, বিকাশে কে জানি টাকা পাঠিয়েছে, বুঝছো? ভুয়া, ফ্রড আর কি। আচ্ছা আসো, তারপর এখানে আমরা দেখি পরেরটা। হ্যাঁ, ফ্রডে তোমাদের মোবাইলে টাকা পাঠায়, আমাদের তো পাঠায়। হ্যাঁ, আচ্ছা আসো, এখানে আমরা দেখবো এবার পরেরটা। এবার আমরা দেখবো হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে ভাই পোলা পাইনের পেইনে শেষ নেই ভাই, কেমিস্ট্রি পারি না, কোনো সমস্যা নেই। কেমিস্ট্রি ধরো আমাদের যখন ক্লাস হবে, আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিক্স হয়ে ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। ফিজিক্সের ক্ষেত্রেও ঘটনাটা সেম, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রেও ঘটনাটা সেম। আচ্ছা সরি, কেমিস্ট্রির ক্ষেত্রেও ঘটনাটা সেম। আমি একটা কাজ করি, বায়োলজির পোলা পাইনগুলোর সাথে তোমাদেরকে আগে পরিচয় করে দিই। যারা আছে বায়োলজি টিচার পেন ওদের সাথে পরিচয় করা দিই, হ্যাঁ? নাহলে ওরা আবার একটু ডিপ্রাইভ ফিল করতেছে, এতক্ষণ ধরে লেকচার শুনতেছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, ওদের একটু পরিচয় করা দিই, আসো। হ্যাঁ, তো বায়োলজি যারা যারা তারা একটু চলে আসেন। আচ্ছা, আমাদের মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রত্যেকে হচ্ছে সবার পরিচয় দিতে হবে। হ্যাঁ, ওদিক থেকে শুরু করবে নাকি? আমি সাইদুর রহমান। আচ্ছা, মাইক্রোফোন লাগবে তো, মাইক্রোফোন ছাড়া কথা বললে হবে? ওই যে মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি সাইদুর রহমান। এখন আমি বর্তমানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার বায়োলজি ক্লাসে দেখা হবে। অলরেডি ইউটিউবে তোমরা ক্লাস পেয়েছো, তোমরা অবশ্যই জানাবা যে ক্লাসগুলা কেমন হয়েছে। আর যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে নক করতে পারবা বা আমাদের গ্রুপে যখন জানাবা, আমি ইনশাল্লাহ যতক্ষণ ফ্রি থাকি সবসময় তোমাদেরকে বায়োলজি রিলেটেড যে কোনো সমস্যা বা অন্য যে কোনো সাবজেক্ট সবসময় তোমরা যেটা করবা যে তোমরা কোনো সময় ভয় পাবা না, যে বা সংকোচ বোধ করবে না। আমরা যেটা দেখি যে স্টুডেন্ট হচ্ছে সংকোচ বোধ করে। আর যেহেতু তুমি এখন সেকেন্ড টাইম, তোমার কিন্তু এখন আর ওই লাজ্জ লজ্জা শরম ভেঙে কিন্তু তোমার কাজ করতে হবে। আর যেহেতু তোমার এখন যেহেতু লাস্ট একটা তোমার সুযোগ, এই জন্য কিন্তু তোমার দিন রাত লাগায়া যেভাবে পড়লে তোমার ভালো হয় সেভাবে তোমার পড়তে হবে। কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার ল্যাগ করা যাবে না, ঠিক আছে? তো এরপরে ভাইয়ের সাথে একটু পরিচয় করার জন্য অনুরোধ করছি। পরিচয় দাও বন্ধু। আসসালামু আলাইকুম ফুলবান, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি, 17 ব্যাচ আর কি। তোমাদের যে শান্ত ভাইয়া আছে, আমরা দুজন ব্যাচমেট আসলে। আচ্ছা তো আচ্ছা, এখন দেখো আমি তোমাদের সাথে আসলে বায়োলজি নিয়েই থাকবো। তো এখন দেখো তোমাদের মধ্যে অনেকের চিন্তা দেখলাম একটা ব্যাপার, যে ভাইয়া যেমন পড়াইছে তেমনি হবে কিনা। দেখো ভাইয়ার বয়স হচ্ছে, তো ঠিক আছে, তো সে আসলে একার উপর এত চাপ নিতে পারতেছে না। তবে দেখো একটা চিন্তাবাদ, যে তোমরা হয়তো ভাববা যে কি হবে সেই কন্টেন্টের। আসলে দেখো মেডিকেলওয়ালা সবসময় কন্টেন্টের উপরেই ভিত্তি করে আসে, এবং শান্ত কিন্তু সবসময় আমাদের উপরে সে সুপারভাইজার হিসেবে থাকতেছে। সে কিন্তু বলতেছে, এবং ওই যে বললাম ফিডব্যাকের ব্যাপারটা, সে কিন্তু দেখাচ্ছে যে আসলে আমি আমার স্টুডেন্টের জন্য ভালো চাই, তাদের এমনি ক্লাস দেওয়া লাগবে। সো সে যখন আমাদেরকে রাস্তাটা দেখাচ্ছে, আমরা আশা করতেছি তার, আমরা চেষ্টা তো করবোই তার, সে যেমনি ক্লাস নিছে সেইভাবে চলার, তার সাথে আমরা আরো একটু ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের এই ব্যাপারে চিন্তা করা লাগবে না। ইতিমধ্যে আমিও কিছু বায়োলজি ক্লাস নিচ্ছি, মেডিকেল ইউটিউব চ্যানেলে আছে, তুমি দেখতে পারো, সেখান থেকে অবশ্যই তোমরা নিরাশ হবা না, এতটুকু বলতে পারি। ঠিক আছে, মানে মেইন কথা হইতেছে ভাই, তোর যা লাগবে সব আমরা প্রোভাইড করব। হ্যাঁ, মনে রাখার ব্যাপার বলো, বেসিক বলো, মানে ওয়ান অফ দ্য বেস্ট লেকচার্স তুমি মেডিকেল ওয়ালাতে পেতে যাচ্ছ, এটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ, দেখতে পাবা কিছুদিনের মধ্যে, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে ভাই, শুধু ক্লাস করলেই তো হবে না, তোমার নিজে পড়তে হবে, তাই না? হ্যাঁ, এটি। আচ্ছা, আমার পরিচয় কি দিব? আচ্ছা, আমি আছি বায়োলজি ডিপার্টমেন্টে ভাই। ও ভালো কথা, আমি হচ্ছে সব ডিপার্টমেন্টে আছে, অমনি ডিপার্টমেন্ট, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, আমি আসলে কোন ডিপার্টমেন্টের টিচার? আচ্ছা, তুমি পরিচয় দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম উমে সালমা তুহিন, আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে। তো আমিও থাকতেছি তোমাদের বায়োলজিতে, আমি তোমাদের শান্ত ভাইয়ের ওয়াইফ। সো হচ্ছে আমরা মানে সব পুরা টিম মিলে ট্রাই করব তোমাদের যাতে
আসলে সেকেন্ড টাইমারদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ওরা অনেকটা হচ্ছে মানে কনফিডেন্সের অভাব, বুঝছো? মানে ওরা পারে কিন্তু ওরা মনে করে যে না আমাকে দ্বারা হয়তো হবে না, যেহেতু ওরা অলরেডি অনেকটা ভর্তি পরীক্ষা ক্রস করে আসছে। ওদের একটা প্রবলেম হয় যেটা হচ্ছে মানে আসলে আমাদের সবার একটু বকা খাইতে হয় বাসায়, এটা খুবই মানে স্বাভাবিক বিষয়, বাবা মারা মানে একটু সিচুয়েশনটাই trust খুব কম খারাপ করে। হয়ে যায়, হ্যাঁ, তো আমাদেরও একটু হচ্ছে কনফিডেন্ট একটু লো হয়ে যায়, আমরা যেটা দেখছি আর কি স্টুডেন্টদের। তো হচ্ছে না না বলো, হ্যাঁ। হ্যাঁ, তো হচ্ছে বাচ্চারা এই জন্য একটু খুবই ভয় পায়। আর আমাদের মেডিকেল ওয়ালার সবসময় সেকেন্ড টাইমার বেশি হয় স্টুডেন্ট, হ্যাঁ। তো ফার্স্ট টাইমে আসলে একটু ঝামেলা হয়েছে, এবার সেকেন্ড টাইমে মেডিকেল ওয়ালাকে ট্রাস্ট করে। তো এবার হচ্ছে একটা প্রবলেম যেটা হয়েছে, আমরা পুরো টিম আসতেছি। তো হচ্ছে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন অলরেডি তোমরা অনেকে কমেন্টও করছো, ইনফ্যাক্ট এতদিন আমরা পেজে দেখতেছি আমাদের অনেকে জানাইছো যে আমরা সবাই মানে ফার্স্ট টাইমে যা হয়েছে সেকেন্ড টাইমে এবার শান্ত ভাইয়ের ক্লাস করবো, শান্ত ভাইয়ের অ্যানালাইসিস দেখছি, ওখান থেকে কমন আসছে, এখন আমরা দেখবো, হ্যাঁ। তো এখন শান্ত ভাইয়া দেখা যাচ্ছে একজাক্ট নিয়ে চলে আসছে, এখন এরা কি পড়াবে কি জানে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে তোমরা বিশ্বাস করবো কিনা জানি না, আমি আমার দিকটা বলি তোমাদেরকে। আমাদের যখন ক্লাসগুলো রেকর্ড হয় এখন পর্যন্ত যতটা ক্লাস গেছে ইউটিউবে আমাদের, মানে এখন আমার ক্লাস যায়নি যদিও, আমাদের ভাইয়া আপুদের ক্লাস গেছে, তোমাদের শান্ত ভাইয়া সামনে থেকে দেখে সব ক্লাসটা মানে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে আসছে, হ্যাঁ। তো হচ্ছে উনি যেভাবে মানে যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছে, যেটা সাবির ভাইয়া বললো, আমরা ওভাবেই হাঁটার ট্রাই করতেছি। এখন আমার কথা হচ্ছে তোমরা আমাদের উপর একটু ট্রাস্ট রাখো যে না, ওয়ান ম্যান আর্মি যখন আমাদেরকে চান্স পাওয়াইতে পারে, তার মানে তার সাথে যখন আরও মানে জয়েন হবে তখন খারাপ কিছু হবে না ইনশাল্লাহ, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এই আর কি। ইনশাআল্লাহ। একজন লিখছে ভাই বিয়ে করছেন আজকে, সালাম তো তোরে জানাই বিয়ে করবে বেটা। হ্যাঁ, তুই কি শান্ত ভাইকে মনে করছো শান্ত ভাইয়ের বিয়ে কবে হবে এটা নিয়ে তুমি মিমস দেখবা? এই সুযোগ মেডিকেল ওয়ার্ল্ডে নাই। পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে বায়োলজি ডিপার্টমেন্ট আমি একটু বলি, সেটা হইতেছে ভাই বায়োলজির প্রত্যেকটা ক্লাস, হ্যাঁ আমার প্রত্যেকটা ক্লাস আমরা তাদেরকে দিয়ে আমরা তারা মানে কোন জায়গাতে কি বলছি, কোন জায়গাতে কোন ওয়ার্ডটা ইউজ করছি, কোন জায়গাতে কি বুঝাই দিছি, ওগুলো আমি কিন্তু সবাইকে মানে আমি একটু কাইন্ড অফ একটু সুপারভাইজিং করতেছি, করার মাধ্যমে কিন্তু এটা আসতেছে, ঠিক আছে? সো এটা নিয়ে ভাই প্যারা খাও না। আর যদি প্যারা খাও স্টিল সমস্যা হয়, বাংলাদেশে কোনো কোর্স কিন্তু এরকম করে না, বাট আমি তোমারে বলতেছি কোনো ক্লাস যদি খারাপ হয়েছে, এই শান্ত ভাইয়া প্রতিজ্ঞা করে যাচ্ছে ওই ক্লাস আবার হবে, কোনো সমস্যা নাই। তবে এইটুকু মানে নিশ্চিন্ত থাকো তুমি যে তুমি বেস্ট কিছু পেতে যাচ্ছ মেডিকেল ওলাতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কেমিস্ট্রিতে আগে, ঠিক আছে? থ্যাংক ইউ বায়োলজি ডিপার্টমেন্ট। ওকে, আসো স্যার, এখন আসো পরেরটা, হ্যাঁ কেমিস্ট্রি নিয়ে পোলা পাইনি আসলে ভয়ের শেষ না ভাই, কেমিস্ট্রি পারি না, বুঝছো? এবার আমরা কেমিস্ট্রি কিছু বস ধরে আনছি, বুঝছো? মানে এরা আসলে পুরাই আমি তোমার বলি বসের সংজ্ঞা কি এটা কিন্তু তোমার বুঝতে হবে। বসের সংজ্ঞা হইতেছে সেইটা যে যার ক্লাস করলে একদম মানে কি বলা যায়, একদম লো থেকে লো বেসিক্যালা পোলা পাইনা বুঝতে পারে, বুঝতে পারছে, সে হচ্ছে বস, বুঝো নাই? এখন ধরো শান্ত ভাই বস, শান্ত ভাইয়ের কথা শুনে চুংচাং কেউ কিছু বুঝে না, তাহলে এটা কেমন বস? ঠিক আছে, তাহলে প্রথম কথা হইতেছে ভাই আমরা কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে এমন কিছু পোলাপাই নিয়ে আসছি যেগুলো আসলে কাইন্ড অফ বস, ঠিক আছে? মানে বস কিসে আমি তো বুঝাইতে পারলাম, পুরো বাংলাদেশে বসের দরকার নেই আমার, বস হইতেছে সেই সকল পোলাপাইনকে বুঝাইতে যে যাদের আসলে দরকার। কারণ দেখো বাবা, যে বাচ্চাটার আসলে ফিজিক্স বা কেমিস্ট্রিতে বেসিকের সমস্যা, বা ফিজিক্সের হয়তো বা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো তার পড়া হয়নি, বা কেমিস্ট্রি কিছু জিনিস সে বোঝে না, বা হ্যান্ড ক্যালকুলেশন সে বোঝে না, তার প্রবলেমটা যদি ভাই সলভ করতে পারি আমরা, মানে বিশ্বাস করো এইটা আমার মেইন লক্ষ্য, এটা আমি ওদেরকে বারবার বলছি এবং তারা সেটা আমাকে প্রমাণ করে দেখাচ্ছে যে ভাই আমরা পারবো, এটা কোনো ব্যাপার ভাই, ঠিক আছে? এবং আমরা মেডিকেলওয়ালা কিন্তু এই জন্যই এত বড় একটা টিম নিয়ে আসতেছে, ঠিক আছে? তো আসো আমরা কথা না বাড়ে মেডিকেলওয়ালা মেইন সাবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ এবার আমরা কেমিস্ট্রিতে দেখবো। কেমিস্ট্রি ফার্স্ট আর সেকেন্ড মিলে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ক্লাস কয়টা টোটাল আসো দেখি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ক্লাস হইতেছে টোটাল 21টা। কেমিস্ট্রির ক্ষেত্রে ক্লাস কয়টা ভাই? 21টা। ক্লাসের প্যাটার্নগুলো একটু বলে দিই বাবা, আসো শুরু করি। প্রথম কথা, প্রত্যেকটা ক্লাসই আসলে একই। প্রথম কথা হচ্ছে প্রথম দিন আমি তোমাকে মানে একদম লাইভে এসে অধ্যায়টার মধ্যে দাগায় দাগায় বেসিক সহকারে নিউমনিক সহকারে মানে পুরাটা পড়াই দিব, ঠিক আছে? তুমি ক্লাসগুলো দেখছো মনে হয় আমার মেডিকেল, দেখলেই বুঝবা। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে কি হবে, প্রথম দিন তাহলে কি হবে, মাস্টার ক্লাস হবে যেখানে আমি লাইভে পড়াই দিব। দ্বিতীয় দিন কি হবে, ওই মাস্টার ক্লাসের অনুশীলনী ক্লাসটা, এটা তুমি পাবা কোথায়? এটা তুমি পাবা হচ্ছে ওয়েবসাইটে। কোথায় পাবা? এটা পাবা হচ্ছে ওয়েবসাইটে। হয়ে গেল। এবং আরো কথা আছে, এই যে অনুশীলনী ক্লাস তুমি করলে, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, এইবার কিন্তু গুহ স্যারের বই থেকে একটা এক্সট্রা ইনফো আসছিল, কেউ কি জানো? হ্যাঁ বাবা, যে কি এমনি পারি না আবার এক্সট্রা ইনফো। হ্যাঁ ভাই, একবার তো দেখে যেতে গেলে সমস্যা নেই, তুমি যদি একটা ইনফো পারো, তুমি কি জানো একটা ইনফো পারা মানে তুমি কতজনের উপরে উঠে যাচ্ছ?
হ্যাঁ, এই যে টাইটানিয়ামে একটা প্রশ্ন আসছিল, কয়জন খুঁজে দেখছো বলো তো? কয়টা কোচিং তোমারে বলছে এই কোশ্চিন কোথা থেকে আসছে? কেউ কিন্তু বলে নাই, কারোর দরকারও নেই, কারণ তাদের মুরগি আগে থেকে ঠিক করা আছে। হ্যাঁ, তাদের মুরগি আগে থেকে ঠিক করা, তারা যদি পড়ায় তাও চান্স পাবে, তারা যদি না পড়ায় তাও চান্স পাবে। কিন্তু ভাই আমরা পোলাপেনকে কোলে পিঠে করে মানুষ করি, ঠিক আছে? আমাদের তো দরকার, কারণ আমি তো পোলাপেনদের বলবো বেটা তুই এগুলো পড়, এগুলো তো আসছে পরীক্ষায়, তাই না? আচ্ছা, তো এখন প্রথম কথা হইতেছে তাহলে মাস্টার ক্লাস এটা হচ্ছে লাইভ হবে। এটা একদম ওই যে কর্মমুখী রসায়ন বা ল্যাবরেটরি নিপদ ব্যবহার বা এই যে পরিবেশ রসায়ন, একদম মেইন বই ধরে দাগায় দাগায় একটা একটা করে পড়াই দিব। আচ্ছা, তারপর কি হবে? তারপর ওইটার অনুশীলনী ক্লাস পরের দিন হয়ে গেল। তারপর কি হবে? ওই যেদিন অনুশীলনী ক্লাস পাবা ওই দিনই তুমি এক্সট্রা ইনফো ক্লাসটা পেয়ে যাবে, ওটার এক্সট্রা ইনফো ক্লাস, ঠিক আছে? যে এইটা রিলেটেড কবির স্যারের বই কি আছে, এইটা রিলেটেড গুহ স্যারের বই কি কি না জানলেই নয়, শুধু এক্সট্রা ইনফো সব করবো না, কিন্তু ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো জাস্ট দেখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো বাবা? তাহলে এই যে আমরা গুছাই দিলাম ক্লাসটা, তাহলে আমাদের কেমিস্ট্রি টোটাল ক্লাস কয়টা? যে দেখো, কেমিস্ট্রির মাস্টার ক্লাস হবে 11টা, অনুশীলনী ক্লাস হবে 8টা, এক্সট্রা ইনফো ক্লাস কিন্তু হবে বাবা 2টা, ঠিক আছে? মানে যা লাগবে, মানে সহজ কথায় ভাই, মানে এটা নিজেরই আসলে মানে বেশি বলা হয়ে যায়, মানে যা লাগবে ভাই তাই আছে, যা লাগবে যতটুকু লাগবে। দেখো, অর্গানিক্যাল লেকচার তোমার আমরা অর্গানিক্যাল লেকচার নর্মালি 2টা নিতাম, যারা আমার প্রিভিয়াস সিস্টেম তোমরা জানো। এবার আমি 3টা করছি। এবার আমি কটা করছি? অর্গানিক্যাল লেকচার 3টা। মানে তুমি বুঝতে ব্যাপারটা, মানে তোমার যা লাগবে আমরা সেভাবে এই 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 4-5 মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমরা একটা ক্লাসে শেষ করতাম, এবার আমরা 2টা ক্লাস নিয়েছি। তোমার যতটুকু লাগবে যা লাগবে সেইখানে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো কেমিস্ট্রি ক্লিয়ার? কেমিস্ট্রি কি বুঝতে পারছো? আচ্ছা, কেমিস্ট্রির পোলাপাইনদেরকে একটু ডাক দিই না? আচ্ছা, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পোলাপাইন চলে আসো। বায়োলজি কিছু ফ্রি প্লেলিস্ট দিন ভাই, বায়োলজি পুরোটা পড়ায় দেওয়া আছে বেটা, বায়োলজি পুরোটা পড়ায় দেওয়া আছে, ওয়েবসাইটে ইয়াতে যাও, ওই হাই ভোল্টেজ সিরিজ দেখো, পড়ায় দেওয়া আছে। আচ্ছা, তো শুরু করো। এই হচ্ছে তোমার ভাই। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ওমর সানি, আর আমি পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এর আগে তোমরা প্রবাবলি আমার ক্লাসগুলো দেখেছো ইউটিউবে, ক্লাসগুলো দেখে মোটামুটি ভর্তি হও আর জানো আমি কেমন ক্লাস নেই। আর মানে ভাইয়ের ক্লাস আমার ভালো লাগছে তো ভাই একটু ফ্লেক্স নিয়ে নিল, বুঝছো? আচ্ছা আচ্ছা। আর মেডিকেল এভারেজ বাচ্চাদের নিয়ে কাজ করে ভাইয়া তো বললোই। আর ইনশাআল্লাহ আমরা বেস্ট কিছু দেওয়ার ট্রাই করবো, যেটা আমরা প্রতিবার দিয়ে আসছি। আর এখন অন্য ভাইয়ের কথা বলবো, আমরা ক্লাসের মধ্যে কথা বলবো না, এখন বাকিদের কথা সুযোগ দিই। আচ্ছা আচ্ছা। কি অবস্থা সবার? আমি রাহুল সরকার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে আসি। তো এবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। একটু সরে আসো, হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, তো এবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। তো আমার মনে হয় ক্লাস করা হয়নি, কারণ নতুন তো মনে হচ্ছে যে ভাইয়ার কেন ক্লাস দেয়নি। আসলে প্রিমিয়াম জিনিস কখনো ফ্রিতে দিতে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। রিজার্ভ ফোর্স আমরা, তো দেখা হচ্ছে প্রিমিয়াম জায়গাতেই সবাই চলে আসো, আর সামনে ফ্রি ক্লাস অবশ্যই পাবা। আমরা তো শুধু প্রিমিয়াম দিয়েই কাজ করি না, ফ্রি ক্লাসেও অবশ্যই তোমরা দেখবা এবং কেমন সেখানে অবশ্যই জাজ করবা। আর যারা প্রিমিয়ামে আসতেছো বুঝতেইছো তো প্রিমিয়াম কি, আমি কিন্তু কেন রিজার্ভ করে রাখছি না, এটা আমি ওদের প্রত্যেকজনকে কিন্তু গ্রুমিং করতে চাই। আমি এই জিনিসটা বলছি যে ভাই, আমি যেখানে যে ওয়ার্ডটা যেভাবে বুঝেছি তোরে অমনে বলতে হবে, সেই সামনে মুখস্থ করে আসছে ভাই, বলে ভাই এটা কোনো ব্যাপার, আমরা আরো ডিপে বুঝাবো ভাই, আরো বেসিক সব বুঝাবো। আমি বলি ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার বাচ্চাদের জন্য যেটা বেস্ট ওইটা লাগবে, এর উপর কোনো কথা হবে না। কারণ এমন তো না যে আমার মানে ফার্স্ট সেকেন্ড দেখাইতে হবে, এটা আমার টার্গেট না। কিন্তু আমার টার্গেট হইতেছে একটা বাচ্চা যে ক্লাস করে স্যাটিসফাইড, এক্সাম দিয়ে স্যাটিসফাইড, ভাই এর চাইতে বেস্ট আর কিছু হইতে পারে না। বোঝানোর কথাটা এটা হচ্ছে কথা। আচ্ছা, তো রসায়নের রস সাধনের জন্য অবশ্যই আসতে হচ্ছে। তো দেখা হচ্ছে ক্লাসে। আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্জন পাল, পড়াশোনা করছি ঢাকা ভার্সিটিতে। আমি একটা কথাই বলবো যে তোমরা যে প্রশ্নটা করছো যে আমরা কেমন তোমাদের দিতে পারবো, আমি একটা কথাই বলতে চাই যে ভাই কিন্তু আমাদের মেন্টর, মানে ভাইয়ের কাছ থেকেই আমাদের শেখা। সুতরাং তোমরা ট্রাস্ট করে দেখতে পারো, যে আশা করি ঠকবা না। আর আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্যই এখানে তৈরি আছি। সকলকে ধন্যবাদ। আচ্ছা, তো এখন কথা হইতেছে যে আমি কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছি, আমি সব জায়গায় আছি, বুঝছো? আমি হচ্ছে অমনি, হ্যাঁ সর্বজনীন, হ্যাঁ কসমোপলিটিয়ান মনে বলে না, লাইকেনকে কসমোপলিটিয়ান উদ্ভিদ বলে না, পড়ছো নাকি তোমরা? যাই হোক, দেখেন কথা হইতেছে বিশ্বজনীন আর কি। কথা হইতেছে কেমিস্ট্রিতে আমিও আছি, আমারও লেকচার আছে, সবার আছে। অনেকে ভাবে ওহো শান্ত ভাই মনে নাই, না শান্ত ভাই নেই না, শান্ত ভাই সব জায়গাতে আছে। ইভেন কোন লেকচার খারাপ হলে শান্ত ভাই ওটা আবার নিবে, বুঝছো? এই যে পোলাপাইনদের সামনে বলতেছি, তোমার একটু মানে বুঝতেছোই তো। হ্যাঁ হ্যাঁ, কোনো লেকচার যদি খারাপ হয় তোমরা আমারে জানাবা, আমি তো আসি ভাই, আবার ওই লেকচার হবে, কোনো সমস্যা নেই। তবে আমি এইটুকু বলতে পারি তোমাকে যে আমরা এমন এমন কিছু জিনিসপাতি বা এমন এমন কিছু ক্লাস নিয়ে আসতেছি যে যেইখানে তোমার পড়াশোনার অবস্থা যতই খারাপ হোক ভাই, জাস্ট ওইটুকু বলবো যে অ্যাভারেজের প্ল্যাটফর্মে তুমি জাস্ট জয়েন করো, ঠিক আছে? ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। তো কেমিস্ট্রি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমরা আগাও সামনে। আচ্ছা, এখন আসে এখান থেকে। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এবার
আচ্ছা এবার হচ্ছে আমরা ফিজিক্সে আসি। ফিজিক্সে আসলে সেম জিনিসই সেম কথাই, ঠিক আছে। এখানে আমি একটু দেখাই, ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা। দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ক্লাস আছে ফার্স্ট এবং সেকেন্ড মিলায় টোটাল 24টা। কয়টা ক্লাস আছে বাবা? টোটাল 24টা ক্লাস আছে। আই থিঙ্ক তুমি দেখতে পাচ্ছ মনে হয়। তো মাস্টার ক্লাস আছে টোটাল কয়টা বলো তো? 11টা। হ্যাঁ, মাস্টার ক্লাস মানে তো বুঝছো একদম মূল বই লাইন বাই লাইন ধরে যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলা, ঠিক আছে, একদম মূল বই লাইন বাই লাইন ধরে ক্লাসগুলা। তো তুমি প্রথম দিন লাইভে ক্লাসগুলো করবা, করার পর পরের দিন কি করবা, ওইটার যে অনুশীলনের প্রশ্ন সেগুলো ক্লাস করবে। বাবা শোনো, আমি যেগুলো তোমাদেরকে পড়াই দিব বা ভাইয়া আপনারা যেগুলো পড়াই দিবে, তোমরা জাস্ট খালি পড়ো আমাদের সাথে, বুঝছো? তোমরা জাস্ট খালি ক্লাসগুলো কইরো, তোমরা নিজেরাই বুঝবা যে তোমাদের মধ্যে চেঞ্জ আসতেছে। দেখো ভাই, তুমি লাইফে কি করছো, আগে কিভাবে হয়েছে, তোমার বেসিক খারাপ বা তোমার পরিস্থিতি খারাপ ছিল বা স্বাস্থ্য খারাপ ছিল, অনেক ঘটনা ঘটতে পারে, আমি জানি। মানে যে আমাকে একটা বাচ্চা ফোন দিয়ে কয়েকদিন আগেই বলতেছে যে তার মা মারা গেছে, সে অনেক ডিপ্রেস ছিল, সে আর প্রিপারেশনই নিতে পারেনি। আমি বুঝি ব্যাপারগুলো। হ্যাঁ, তোমাদেরকে এইটুকুই বলবো শুধু যে তোমরা জাস্ট ভাইয়া যেভাবে যেটা বলতেছে, যেটুকু বলতেছে ওইটুকু খালি পড়ে যাও, পরীক্ষা দিয়ে এসে তুমি আমাদের বলবা। এই যে দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলে দিছিলাম না অ্যানালাইসিস, মেডিকেল ওরা কিন্তু এক্সপেরিমেন্ট করে না, যা লাগবে যতটুকু লাগবে অ্যানালাইসিস করে বলে দেয়, ওইটুকু পড়ো, কাজ শেষ। বুঝছো না? তোমাকে কিন্তু গার্বেজ আমি পড়াবো না, তোমাকে আমি পিএইচডি করাবো না, বুঝা গেছে? আমি তোমাকে কি করাবো, যতটুকু লাগবে ততটুকু আমি তোমাকে শিখাবো। কথা বুঝে গেছে? সেখানে দেখো তাহলে প্রথমে হচ্ছে মেইন ক্লাসটা। হ্যাঁ, এবং মেইন ক্লাসের মধ্যে আমরা কিন্তু এবার হ্যান্ড ক্যালকুলেশন এটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ পোলাপেন হ্যান্ড ক্যালকুলেশন অনেক দুর্বল ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। আমরা দেখছি এই জিনিসটা, তো এটা প্রত্যেকটা ক্লাসে এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো। এবং তার সাথে সাথে কি থাকতেছে বলো তো? তাহলে এই যে মাস্টার ক্লাস, অনুশীলনী এবং তার সাথে সাথে এক্সট্রা ইনফো, মানে যেই দিন মাস্টার ক্লাস হবে, যেদিন লাইভ ক্লাস হবে, তারপরের দিনে সেটার কি হবে বলো তো? সেই তারপরের দিনে সেটার অনুশীলনী ক্লাস এবং এক্সট্রা ইনফো ক্লাস পেয়ে যাবে, একদম কারেসপন্ডিং, মানে এক ধানে সব শেষ। কথা বুঝে গেছে? আচ্ছা, অনেকে, আচ্ছা এটা গেল এক্সট্রা ইনফো ক্লাস। এই যে ফিজিক্সের ক্ষেত্রে 2টা বলছি তো। আর ও আচ্ছা, ফিজিক্সের টিমের মধ্যে কারা আসো? ফিজিক্সের টিমের মধ্যে তো আবার ওরা, আচ্ছা আসো দেখাই দিই। মানে ফিজিক্স কেমিস্ট্রির জন্য হচ্ছে, আমি তো বললাম তোমাদের, আসো। আচ্ছা, ফিজিক্সের আমরা হচ্ছে 3 জন, আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে 3 জন, ঠিক আছে। ভাইয়া যত বস টিচারে আসুক, শান্ত ভাইয়ের ক্লাসকে কেউ বিট করতে পারবে না। না এটা ভুল কথা ভাই, না এটা সত্য না, এটা মিথ্যা কথা। তবে আমি এইটুকু বলতে পারি যে আমার ডেডিকেশনকে কেউ বিট করতে পারবে না, বুঝতে পারছো? আমি 6 বছর ধরে এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে আনছি এবং আমার ডেডিকেশনকে কেউ বিট করতে পারবে না, এটা আমি তোমাদেরকে প্রমাণ দেখাবেন। কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমরা দেখবা সামনে একটা ফিচার আসতে, পুরো বাংলাদেশ কাঁপায় ফেলবে, ঠিক আছে? আসুক, খালি দেখতে পাবা, ঠিক আছে? যাই হোক, তো এখানে হচ্ছে সানি, তুমি ফিজিক্সের ব্যাপারে কি বলবা বলো? পোলাপাইন তো তোমার ফিজিক্স ক্লাস দেখে ফিদা হয়ে গেছে, বলো কিছু বলতে চাও? ফিজিক্স তোমরা দেখো মেডিকেলে মানে সবচেয়ে ইজি চ্যাপ্টার যদি বলো, মানে কোনটা থেকে অ্যানসার করা সবচেয়ে সোজা, সেটা হলো তোমার ফিজিক্স, বুঝছো? মানে ফিজিক্স মোটামুটি বুঝলে তোমরা মানে অ্যানসার করতে পারবা। আর কোশ্চেন ব্যাংক যেগুলো অ্যানালাইসিস করতে পারো, মানে ওরকম করলে অ্যানালাইসিস করতে পারবা, মানে অ্যানসার করতে পারবা। হ্যাঁ হ্যাঁ। আর শান্ত ভাই যেটা বললো ডেডিকেশনে, ইনশাআল্লাহ আমরা বিট করার চেষ্টা করব, বুঝছো? চ্যালেঞ্জটা আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আচ্ছা, ও আসলে কি মানে অনেক সাইলেন্ট ক্লিয়ার, বুঝছো? কিছু ক্লাসে কিছু পোলাপাইন থাকে না, একদম চুপ, কিছু বলে না, বুঝছো? এ হচ্ছে এই টাইপের। এর আগে ক্লাস নেওয়ার পর পোলাপাইন, এদের ব্যাচের মেডিকেলের পোলাপাইন নাকি শুনছে এ কথাও বলতে পারে, একে জানতো না যে কথা বলতে পারে, বুঝছো? আর সমস্যা নাই। আর বলো তুমি। আর আমার নাম তো প্রথমেই জানলা যে আমার নাম অর্জন পাল, আর আমি ভাইয়ের মতো ক্লাস এখনো আমার দেখোনি, তবে আশা করি বেস্টটাই পাবা ইনশাআল্লাহ। না, অর্জনের একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, সে হচ্ছে প্রচুর ফাস্ট ইমপ্রুভ করে। হ্যাঁ, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। মানে ও আসলে এই জিনিসটা খুবই মানে আসলে দরকার। দেখো, আমরা তো মানুষ ভাই, আমাদের লিমিটেশন আছে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস ভাই আমরা করতে পারি, সেটা হচ্ছে ইমপ্রুভ করার সময়। তোমার ক্ষেত্রেও কিন্তু সম্ভব বাবা, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো। দেখো, সেটা হচ্ছে তোমার কিছু ল্যাকিংস থাকতে পারে, তুমি যদি ভাবা প্রত্যেকদিন 1% করো নিজেকে ইমপ্রুভ করো, বা একটা ওয়ার্ড করো বা একটা লাইন করে একটা পেজ করে ইমপ্রুভ করো, সেটা কিন্তু অনেক বড় জিনিস, যেটা কিন্তু সবাই পারে না। তো অর্জনের মধ্যে আমি এই জিনিসটা দেখছি যে ও খুব দ্রুত ইমপ্রুভ করে ফেলে। ইনশাআল্লাহ তোমরা বেস্ট কিছুই পেতে যাচ্ছ, যেহেতু ওরা সেকেন্ড টাইম আসলে আমাদের ইমপ্রুভ করার এটাই বেশি লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ফিজিক্স, থ্যাংক ইউ। ফিজিক্স আমি আছি কিন্তু ফিজিক্স, হ্যাঁ। আচ্ছা, এটা ধরো, এটা নিয়ে যাও। তো গেল, কি গেল বলো? বায়োলজি গেল, ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল। ক্লাস কি গুনছো? দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ক্লাস গুনতে ভুলে গেছি। তাহলে বলো, এইভাবে কি ব্যবসা হবে বলো? হ্যাঁ, আমি তো গুনি নেই তো। আচ্ছা, গুণ মানে পরে দেখা যাবে নিউটা। এখনো সেখান থেকে পরে কি আছে? আচ্ছা, তার মেইন সাবজেক্ট শেষ না? এখন অনেকেরই আসলে প্রশ্ন, ভাই জিকে ইংলিশের কি হবে? আসো, আমি তোমাকে, আচ্ছা জিকে শুরু করি। হ্যাঁ, আমি তোমাকে এইটুকু বলতে পারি যে পুরা বাংলাদেশের মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে প্রচণ্ড ইফেক্টিভ ক্লাস শুধুমাত্র মেডিকেল ওলার আছে। এটা আমার কথা না, এটা হাজারো সেকেন্ড টাইমারের কথা, এটা হাজারো ফার্স্ট টাইমারের কথা, ইভেন হাজারো বিসিএস পরীক্ষার্থীর কথা, ইভেন বিসিএস
বিশেষ পরীক্ষা দিছে, বিশেষে টিকছে এমন মানুষজন আমার কমেন্ট করছে এসে যে ভাই জানাইছে ভাই আমি আপনার ক্লাসগুলো করে গেছিলাম, আমার অনেক হেল্প হয়েছে, ঠিক আছে। সো যদি আমি নিজে বিশেষে ঠিক নেই কোনো আচ্ছা যাই হোক সেটা কথা না, কথা হইতেছে আমরা জিকের প্ল্যানটা এবার জিকের মধ্যে 2টা সেকশন রাখছি, একটা হচ্ছে জিকে বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে। হ্যাঁ, এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো ভাইয়া দেখেন এইবার তো হচ্ছে বিকে বাংলাদেশ থেকে প্রশ্ন আসছে, ইন্টারন্যাশনাল থেকে দেয় নেই, ভাইয়া তুমি কি নিজের সাথে এক্সপেরিমেন্ট করবা? আমাকে এইটুকু বলো তো, আমার তো মনে হয় না করবা নাকি বলো। তোরা একটা পেশেন্ট মরে যাচ্ছে, তুমি এক্সপেরিমেন্ট করবা দেখি এই ওষুধটা 1 চিপি খাওয়ায় কি হয়, ওইটা একটু 1 চিপি খাওয়ায় দেখি কি হয়, এরকম করবা? করবা না তো। তো তোমার নিজের লাইফের সাথে কি তুমি এক্সপেরিমেন্ট করতে পারো? পারো না তো। তো তুমি কি করবা? তোমার কাজ হবে ভাই তোমার যা লাগবে যতটুকু লাগবে যেভাবে লাগবে আমরা জোবাইস জিকে বইটা ফলো করব। হ্যাঁ, আর তোমার এমসিকিউর জন্য আমরা কিছু জিনিসপাতি বলে দেবো তোমাদেরকে, প্যারা নাই। এবং ওইখান থেকে আমরা দাগায় দাগে যেগুলো ইম্পর্টেন্ট লাগবে এবং যেগুলো কেমনে মনে রাখবা, এইটা হচ্ছে মেইন কথা। এই জায়গাতে মেডিকেল ওয়ালা আলাদা, এই জিকের এই জায়গাটাতে মেডিকেল ওয়ালা একদম সবাইকে বিট করে চলে গেছে। যে তুমি দেখবা জিকে তোমার এসে দেখাবে এই যে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন লাগলো বলো, কমেন্ট করো, কি লাভ আচ্ছা। বা এই দেখো পদ্মা সেতু কেমন লাগলো বলো, আমি গেছিলাম কিন্তু ওখানে, যে আমার ফটো দেখো আছে না, ঠিক আছে ক্লাস শেষ, ঠিক আছে আমি এই কাজ করবো না ভাই। আমি তোমার লিটারেলি ওই বায়োলজি যেমন ধরে ধরে পড়াই, আমি জিকে এমন ধরে ধরে পড়াই, ইংরেজি আমি এমন ধরে ধরে পড়াই, কারণ আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা আসে ভাই তারা অনেক মানে কি বল অনেক আশা নিয়ে আসে, যে ভাই আমি ভাইয়ার কোর্সে ভর্তি হয়েছে মানে ভাই আমার দায়িত্ব নিছে। হ্যাঁ, আমি তোমার পড়াই দিব বাবা, আমি প্রত্যেকটা জিনিস মুখস্থ করাই দেবো, তোমার নিজে পড়তে হবে যদি, বাট আমি তোমাকে হেল্প করবো, এমন করবো না। অনেক জায়গায় শুনলাম এমন নাকি করে, আজকে শুন, আজকে হচ্ছে কি করবি শুন, এদিকে হচ্ছে তুই কি করবি, তোরে আজকে আমি কি বললাম, তোরে আজকে আমি 1 পেজ থেকে 10 পেজ পড়া দিলাম, বুঝছিস, যা পড়। আমি এই কাজ করবো না ভাই। 1 পেজ থেকে 10 পেজে কি আছে ওইটা আমি তোমাকে পড়াই দিব। 1 পেজ থেকে 10 পেজে কোন কোন ওয়ার্ডটা কেমনি মনে রাখবা ওইটা আমি তোমাকে পড়াই দিব। কথা বুঝে গেছে? আজকে যা 5টা সিনোনিম মুখস্থ করিস। হ্যাঁ, প্রচুর গাইডলাইন দিয়ে দিলাম, কিন্তু ওই কাজ আমি করবো না, আমি তোমার 5টা সিনোনিম মুখস্থ করাই দিব। কথা বুঝে গেছে? আচ্ছা, তো যাই হোক এটা হচ্ছে কথা এখান থেকে। সেই যে বাংলাদেশ, এটা হচ্ছে জিকে বাংলাদেশ প্ল্যান মোটামুটি। এখানে আরেকটা কথা আছে, আমাদের জিকে পোর্শনের ক্লাস হচ্ছে টোটাল কয়টা বলো তো বাবা? হ্যাঁ, জিকে পোর্শনের টোটাল ক্লাস হইতেছে তোমার কি বলতো, এখানে জিকে 14টা আর নিচে হচ্ছে তোমার কয়টা, আচ্ছা 29টা। তো জিকের আমরা টোটাল 29টা ক্লাস নিব, ঠিক আছে। এন্ড বলতে পারো ভাইয়া যে অন্য প্ল্যাটফর্মে 5টা নিবে। দেখো ভাইয়া, পড়া দিয়ে কোনো মতো শেষ করে মানে একটা জিনিস তুমি মনে হয় বুঝে গেছো এতক্ষণে, যে দেখো ক্লাস বেশি নিলে তো আমাদেরই কষ্ট, তাই না? কেন ক্লাস বেশি হচ্ছে বলো তো? কারণ হচ্ছে আমরা তোমাকে জিনিসগুলো পড়াই দেবো। আর তোমাকে যদি আমি বলতাম দেখ বাংলাদেশের ইতিহাস 1 ক্লাসে, কি বলে ইংরেজদের ইতিহাস 1 ক্লাসে, মুক্তিযুদ্ধ 1 ক্লাসে, আর শেষ যাবা হয়ে গেছে। হ্যাঁ, একটু এসে বয়ান দিয়ে দিলাম, বলো কোন কবি কি করে, হ্যাঁ একটু তোমাকে দেখাই দিলাম এই স্লাইড, তোমার অনেক ভালো লাগলো। কিন্তু দেখো বাবা, এই বছর কিন্তু এই ঘটনাটা ঘটছে। জিকেইতে এখন কত মার্ক কে বলতে পারে? জিকেইতে এখন কত মার্ক বলো তো? 30 নাম্বার, মানবিক গুণাবলী সহ 30 নাম্বার। মানে লিটারালি তুমি একটা পরীক্ষাতে, এবার যারা চান্স পায়নি জিকে ইন্টারনাল পায়নি বেশিরভাগ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি ভালোই করছে, হ্যাঁ চান্স কিছু তো পায়নি, চান্স পায়নি হচ্ছে জিকে এর জন্য। কথাটা বুঝে গেছে? সো খুবই খুবই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভাই, যে জিকেই তোমাকে ভালো মতো পড়তে হবে, শুধু পড়লে হবে না কিন্তু, আমি আবারও বলতেছি। হ্যাঁ, আবার তুমি মিসগাইডেড হয়ে জিকে ইংলিশ পড়ো না, যা পাচ্ছি গার্বেজ সব ঢুকাচ্ছি মাথার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কি শুনলাম এক ছেলের কাছে সেদিন শুনলাম, সেকেন্ড টাইম, হ্যাঁ চান্স পাইনি, এবার সে নাকি কোন বড় ভাইয়ের কাছে শুনছে যে প্রতিদিন 2 পৃষ্ঠা করে মুখস্থ করতে হবে। আবার নাকি একজন বলছে সিনোনিম অ্যান্টোনিম কমন পড়ে না, সে ডিকশনারি মুখস্থ করতে 2 পৃষ্ঠা করে। মানে মানুষ এখন এই যুগে এরকমও আছে, আমি মানে অবাক হয়ে গেলাম ভাই। মানে এগুলো কি আসলে, এগুলো কি মানে কি আর বলবো, মানে বলার ভাষা নেই, বাদ দাও। আমি এইটুকুই বলবো তোমাকে, যে তোমার যা লাগবে যতটুকু লাগবে যেভাবে লাগবে ভাই পুরাটা আমরা কাভার করবো ইনশাল্লাহ, এবং পড়ায় দিব। কথা বুঝে গেছে? এই পয়েন্টে কিন্তু ভ্যালিড, যে পড়াই দিব। হ্যাঁ আচ্ছা, জাস্ট এমনি তোমাকে ওই যে র্যান্ডম কিছু এসে গল্প শোনাবো না, গল্প শোনানো আমার কাজ না। শোনো, জিকে ক্লাসে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জিকে তোমাকে হয় মুখস্থ করাই দিব, বুঝাই দিব, এর বাইরে কিছু করা সম্ভব? রিডিং পড়ে কি কোনো লাভ আছে? রিডিং তো তুমি নিজেও পড়তে পারো, এই জন্য আবার কোর্সে ভর্তি হওয়া লাগবে কেন, তাই না? আচ্ছা, সেটা গেল এখান থেকে, সেটা জিকে বাংলাদেশ, সেটা ইন্টারন্যাশনাল। তো টোটাল ক্লাস হবে হচ্ছে মোটামুটি 29টা মতো, এবং ওটা গুছায় আমরা যা লাগবে সাম্প্রতিকও আছে এখানে আমরা ইনক্লুড করে নিব, এই হচ্ছে কথা, ঠিক আছে? এখন আসছে ইংলিশ। এই যে দেখো জিকের যে প্ল্যানটা দেখলে না, এটা কিন্তু তুমি বাংলাদেশের অন্যান্য কোচিং এর সাথে মিলাবা, হ্যাঁ তুমি পাও কিনা, ঠিক আছে? জিকের আমরা একটু টিমকে ডাক দিই, জিকে টিম চলে আসো ভাই। শান্ত ভাইয়ের ক্লাসে আমরা, শান্ত ভাইয়ের ক্লাসটা আছে, শান্ত ভাই তো নিবে রে ভাই, আসো, প্যারা নিও না বুঝছো, আসো জিকে টিম চলে আসো।
তো একজন লিখছে আজকে কি লিঞ্চিং লাইভ হবে? হ্যাঁ, লিঞ্চিং লাইভ তো হচ্ছে। আচ্ছা, লিঞ্চিং লাইভ, আচ্ছা তুমি তাহলে পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি নাবিলা তাবাসসুম, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আচ্ছা, জিকে নিয়ে ফার্স্ট যে কথাটা বলবো, এটা হচ্ছে অনেকটা সবাই কেমিস্ট্রিতে পড়োই যে রেট লিমিটিং এনজাইমের মতো। এটা যেমন তোমাদের মেডিকেলে একটা সিট কনফার্ম করতে হেল্প করবে, আবার মাঝে মাঝে দেখা যায় যে তোমাদের স্বপ্নে ঢাকা মেডিকেলটাও কনফার্ম করে তোমাদের জিকে ইংলিশে। মানে ইন শর্ট এটা হচ্ছে কার্বন মনোক্সাইডের মতো তোমাদের সাইলেন্ট কিলার, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, এটাকে অবহেলা করার মেইন কারণ হচ্ছে এটা না লিমিটলেস। মানে যারাই আমরা পড়তে বসি বা ডেডিকেটেডলি পড়তে বসি, তাদের একটাই জিনিস থাকে যে আমার সামনে 3টা বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি ঘুমায় পড়বো। বাট যখন আমি জিকে ইংলিশ ধরি, প্রথম অ্যান্টোনিম মুখস্থ করতে বসলাম, তখনই মানে বিরক্ত লাগতে শুরু করে। তখন ভাবি আমার ফ্রেন্ডও পড়লো না, আচ্ছা বাদ দিই, আমিও পড়বো না, আন্তাজে দাগায় দেখবো কি হয়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মজার যে তোমার যেই ফ্রেন্ডটা জোর করে মানে কোনো একটা ট্যাকটিক্স বা কোনো একটা পথ দেখে এই জিনিসটা কাভার আপ করে ফেলে, ফিউচারে দেখা যায় যে ওই তোমার হয়তো একটা ভালো মেডিকেল আছে, আর নাহলে হচ্ছে ওর তোমার স্বপ্নটা ও পূরণ করে বসে আছে, দ্যাট ইজ তোমার ঢাকা মেডিকেলও বসে আছে। তো তোমাদেরকে বলবো যে এই তিতা করলাটা মধুর বানানোর চেষ্টায় আছি আমরা, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তো দেখি ইনশাল্লাহ যে তোমাদের সামনে এটা কতটা ইজিলি প্রেজেন্ট করা যায়, তোমাদেরকে এনগালফ করানোর জন্য মানে আমরা ট্রাইং হার্ড, ঠিক আছে? তোমরা জাস্ট দিবা, আমরা তোমাদেরকে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট একসেপ্ট করতে থাকবা। মানে বাংলাদেশের কোনো কোর্সে তুমি জিকে এমনি পড়ানো পাবা না, ইভেন যারা মানবিকের জন্য পড়ে ওরাও এমনি পড়ায় না। আমরা এতটা প্রেশার দিই, কেন দিই? কারণ সায়েন্সের পোলাপাইন জিকে ইংলিশ কিচ্ছু পারে না, লিটারেলি ওরা দেখেও না। আর ইভেন ওই 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে মানে একটা পাজেলড হয়ে বাদ দিয়ে চলে যায়, পরীক্ষায় যা দেখে শেষ। এত কষ্ট করে পড়ে গেলাম। আচ্ছা, একটা মানে একটা মানুষের কমন সেন্স, যারা কোর্সে ভর্তি হওয়ার না হবে, একটা কমন সেন্স খাটাও। তুমি 30 মার্কের না প্রিপারেশন নিয়ে 70 মার্কের প্রিপারেশন নিয়ে মেডিকেলে নাচতে নাচতে যাচ্ছ, হ্যাঁ, আল্লাহ উপর থেকে ওহী নাজিল করবে, কিছু হবে, কি হবে? কি হবে বলো? কি যা হওয়ার তাই হবে, তাই না? তো এই জিনিসটা খুবই ভাই, তুই কোর্সে ভর্তি হইস আর না হইস ভাই, মানে জিকে ইংলিশটা ভালো করে পড়িস, নাহলে মানে সোনার বাংলাদেশে কিন্তু খবর আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো আমার সাথে তো তোমাদের পরিচয় একটু আগে হলোই। তো আমি হচ্ছে জিকেতেও থাকতেছি। তো জিকের ক্ষেত্রে হচ্ছে যেটা তোমাদের ভাই আপু বললো যে 74 মার্ক তো প্রিপারেশন নিছি আলহামদুলিল্লাহ, আর 30 মার্কস হচ্ছে আল্লাহর উপরে, যদি কমন পড়ে দিলাম, আর না হলে মানে খালি রেখে চলে আসবো। তো একটা ভালো মেডিকেলে চান্স পাইতে হইলে, ইনফ্যাক্ট চান্স পাইতে হলে এখন আর ভালো না, কারণ 30 নাম্বার কিন্তু যোগ না, তাই না? জিকে ইংলিশটা কতটা পাওয়ারফুল এবার মেডিকেল কিন্তু এটা দেখাই দিছে মেডিকেল অ্যাডমিশনে। আর হচ্ছে আমাদের প্ল্যানটাতে জিকে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাড করা হয়েছে, আমরা মানবিক জিকেটা এখনো অ্যাড করিনি। এটা তোমাদের সাথে মানে পরে হচ্ছে আমরা এটা ইনক্লুড করে নিব। আমরা আসলে অ্যানালাইসিস করতেছি মানবিক জিকে বলতে আসলে ওনারা কি বুঝাচ্ছেন, কারণ আনকোর্সের মধ্যে বলে ঘড়ির ঘন্টার কাঁটা মিটার কাঁটার পার্থক্য কত, মানে কোন কত, আবার দেখলাম ক খয়ের কি হলে গ ঘয়ের ওই হলে ওয়া ওয়ের কি হলে চ চ চ, কিছুই বোঝা যায় না কি হলো, ঠিক আছে? কিন্তু আমার মেডিকেলে দেখলাম বলছে কি যে 2 বন্ধু মারামারি করতেছে, তোমার কাজ কি? আমি বলবো যে মারামারি লাগাই দিব আরো, ঠিক আছে? তো হচ্ছে এখন তোমাদের কাছেও ক্লিয়ার না, আমাদের কাছেও জিনিসটা আসলে আমরা বোঝার ট্রাই করতেছি। তো ইনশাআল্লাহ বুঝে যাবো আশা করি। তো আমরা একটা মানে মানবিক গুণাবলীর একটা প্ল্যান আসবে তোমাদের সামনে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একদমই টেনশন করার কোনো কারণ নাই। তো আমরা হচ্ছে চেষ্টা করব, জিকে ইংলিশ আসলে এই দুটোটা সাবজেক্টই খুবই বোরিং আর খুবই বিরক্তকর একটা সাবজেক্ট। যেহেতু আমরা একাডেমিকটা ফোকাস করে মানে মোটামুটি ইন্টার লাইফটা ক্রস করি, তারপরে এসে 3 মাসে আমরা কি পড়বো, আর সেকেন্ড টাইমারদের হচ্ছে একবার অলরেডি একটা মানে দুর্ঘটনা হয়ে গেছে, এরপরে এসে হচ্ছে আবার নেওয়া। হ্যাঁ, তো জিকে ইংলিশটা আমি মনে করি যে রেগুলার যদি মনে করে একটা মানে সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে যাও, কখনো এটা না যে আমরা তোমাদেরকে পড়া দিয়ে ছেড়ে দিব বা এটা পড়ে আসো শেষ, হ্যাঁ, এটা আমরা কখনোই করবো না। এটা দেখলাম আমি মানে অনেক দিক থেকেই শুনতেছি যে পড়া দিয়ে হয়তো পড়ানো হচ্ছে, মেডিকেলওয়ালা পড়া দেয় না, মেডিকেলওয়ালা পড়াই দেয়, পড়া দেয় না, পড়ায় দেয়, রাইট? দিস ইজ দ্য পয়েন্ট। হচ্ছে আমরা এতদিন থেকে তোমার ভাইয়া প্রুভ করে আসতেছে, এখন প্রমাণ করার পালা আমাদের। তো আমাদের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এই যে একজন কমেন্ট করছে যে হ্যাঁ পিসিবিতে 63 পাইছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, আর সে জিকেতে পাইছে 10, শেষ। দেখো জাস্ট মানবিক গুণাবলীতে আমার মনে হয়েছে যে এবারে মানে এটা আসলে না পারার কিছু নাই, কিন্তু স্টুডেন্টরা আসলে এমন পাজল হয়ে গেছিল যে 15 মিনিট বাড়াই দিছে, মানে কি না কি দিবে ভাই। আমি একটা স্টুডেন্টের কাছে শুনলাম যে মানবিক গুণাবলী যে একটা কোয়েশ্চেন আসছিল তোমাদের এবারে যে কোর্সের অর্ধেকে এমবিবিএস কোর্সের অর্ধেকে গিয়ে তুমি বুঝতে পারতেছো যে এটা তোমার জন্য খুব প্রেসারে হয়ে যাচ্ছে, এবার তুমি কি করবা? ডোরেমনকে ডাকবো যে অনেক টাইম মেশিন লাগবে, এটা খুবই ইজি। দেখো একটা টিচার নিশ্চয়ই আমাদের কোশ্চেনটা করছে, তো আমরা কি করব? টিচারের হেল্প নিব। ও
অবশ্যই আমাদের গাইডটা, যেখানে আমার অপশন আছে যে টিচার, যে আমাদের গাইড, যে এই জিনিসটা ফেস করে আসতেছে বা এই জিনিসটা নিয়ে মানে হ্যান্ডেল করাটাই হচ্ছে বলো কোনো বলো problem বলো, আছে? হ্যাঁ বলো বলো, না ঠিক আছে বলো। আচ্ছা, এই জিনিসটা নিয়ে মানে হাজার হাজার ছেলে মেয়েদেরকে যারা মানে যে টিচার হ্যান্ডেল করে আসতেছে, এর কাছ থেকে আমরা পরামর্শ না নিয়ে আমরা কি করব, আমরা নাকি কোর্সে ভর্তি হওয়ার আগে বিবেচনা করব ভাই বাসায় রাখবে আমাদেরকে, ভাই জাস্ট অ্যান্সার দাও, বাসায় রাখবে যে কোর্সে ভর্তি হওয়ার আগে বলি আমি চাপ নিতে পারবো না, যেখানে মানুষ চান্স পাচ্ছে না। তো এরকম হচ্ছে কিছু ছিল যেগুলো ইজিলি আসলে ট্যাকেল দেওয়া যাইতো, কিন্তু ওই যে বাচ্চারা হ্যাপাজার্ড হয়েছে। সমস্যা নেই, এগুলো আমরা সব ভাই, আমরা মানে মানবিক গুণাবলীর জন্য আমরা প্র্যাকটিস এক্সাম তৈরি করতেছি, ঠিক আছে, ওখানেও তোমরা জিনিসপাতি পেয়ে যাবে, প্যারা নেই। তো মেডিকেল ওরা তো এক্সাম সিস্টেম মনে হয় কোনো আসে নাই, এক্সাম সিস্টেম আমরা দেখাবো একটু পর, একটু ঠিক পরে আছে, দেখাবো। এটাও তুমি বাংলাদেশে কোনো কোর্সে পাবা না, আমি দেখাই দিচ্ছি, তুমি দেখো খালি অবাক হয়ে যাবে, ঠিক তো আছে। এই হচ্ছে কথা, আমরা মেডিকেল ওলা তোমার যতটুকু লাগবে, যেভাবে তোমার ইফেক্টিভ হবে আমরা ওভাবে তোমাকে প্রোভাইড করব। ইনশাআল্লাহ। তোমার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করে আত্মবিশ্বাসের সাথে আমাদের গাইডলাইনগুলো ফলো করা, সঠিক একটা গাইডলাইন বেছে নিয়ে, মানে আমাদেরটা বলবো না, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি সব দিক থেকে আসলে আমার মনে হয় যে একটা সেকেন্ড টাইমার মানে তার মানে জ্ঞানটা অনেক বেশি, সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে আসছে, মানে এক্সাম হলে যাওয়া আর হচ্ছে না গিয়ে ফার্স্ট টাইমে একটা বাচ্চা যাচ্ছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স মনে হয় অনেক বেশি। হ্যাঁ, তো তুমি তোমার ওই যে তোমার ভাইয়া বললো না মাথায় চুল আছে, ওই মাথা দিয়ে চিন্তা করে দেখো, তো এটা হচ্ছে তুমি না না, decision আমার নাও কথা ভাই যে- সিম্পল, আমি এত বুঝি না ভাই, আমার প্যাচ পুচ নাই, আমি সিম্পল সহজ সরল মানুষ ভাই। আমি এ কোচিং এর ক্লাস করব, বি কোচিং এর ক্লাস করব, সি করব, ডি করব, মেডিকেল ওয়ালা করব, যেখানে বেস্ট ওখানে ভর্তি হবো, শেষ। এটাই ইজি গেম, এখানে প্যাচ পুচের কিছু নেই, এইটাই ইজি গেম, বুঝে গেছে। আমি একটা কথা আছে এখানে, আমি খেয়াল করব কোন কোর্সের ক্লাসটা করার মাধ্যমে আমার মনে থাকতেছে বেশি, কারণ জিকে তো মনে রাখতে হবে। জিকে কি তুমি বেসিক দিয়ে ক্লিয়ার করবা? জিকে কি বেসিক দিবা? হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ঠিক আছে তাইলে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে কথা। তো তাহলে আমরা ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। আচ্ছা আচ্ছা, এখন আসো আমরা নেক্সট দেখবো জিকে শেষ। ওকে, এখন আসো ইংলিশ। আচ্ছা, তোমরা কি আমার সাউন্ড ডাউন ঠিকঠাক শুনতে পাচ্ছ বাবা? আমার একটু জানাও তো বাবা। একজন বলছে আসসালামু আলাইকুম ভাই, অ্যাজ এ সেকেন্ড টাইমার আই এম সেইং ইট ইজ দ্য গেম চেঞ্জার ব্যাচ গাইজ। ইয়েস, গেম চেঞ্জার, এটা তো পোলাপাইন বুঝে না, বুঝছো? এখন পোলাপাইন খেলে দেখে কোথায় চকচক করে, কোথায় হচ্ছে ভাই এমনি নাচতেছে, এটা অনেক পছন্দ পোলাপাইনদের, বুঝছো? হ্যাঁ, এটা দেখে না যে মানে মানে আসলে আমার যেটা দরকার ভাই, একটা মানুষ এত আহম্মক কেমনে হয় ভাই? তুই তোর জন্য যেটা ভালো জিনিস ওইটা কেন বুঝবি না? আমার কথা হইতেছে এইটা, তুই যদি ভাই এখনই কোর্স মানে তোর জন্য কোনটা ভালো এটা না বুঝিস, তাহলে ভাই তুই প্রথমেই লাইফে ধোকা খেয়ে দিতেছিস, আর কি, তাই না? মানে আমরা তো সবসময় তোমাদের বলতেছি ভাই, তুমি সবগুলো কোর্সের ক্লাস করো, তুমি একটা টাকা দিয়ে জিনিস কিনবা, বেস্টটা কিনবা না, নাকি দোকানে যা বলো 2 নাম্বারটা দেন, হ্যাঁ বলো নাকি, বলো না 1 নাম্বারটা দেন, ছিড়বে না জামা, বলো না? তো তুমি কোর্স যখন কিনবা তুমি চিন্তা করবা যে ভাই আমার কাছে বেস্ট কোনটা, খুঁজে বের করবো। বাপ মায়ে কষ্ট করে টাকা দিতেছে ভাই, একটু মায়া দয়া কইরো, বুঝছো? বাপ মায়ে, হ্যাঁ আমি জানি তোমাদের সেকেন্ড টাইম আর অনেকে বলবা যে বাপ মা তো ঝাঁটা দিয়ে পিটাইতেছে, মন টন খারাপ, বাড়িতে ভাত খেতে দেয় না, আমি বুঝছি ব্যাপারগুলো, এগুলো সত্য। কিন্তু একটা জিনিস চিন্তা করো, তুমি একটা ছেলে মেয়েকে 10-12 বছর ধরে মানুষ করলে তুমি একটু হলেও আশা করবা যে সে একটা জায়গায় পৌঁছাবে। হ্যাঁ আমি জানি কিছু বাপ মা একটু বেশি রিয়াক্ট করে, সেটা ঠিক আছে, এটা এখন কিছু করার নেই, তুমি হইলে তুমিও বুঝবা। বাট আমি তোমার এইটুকু বলবো যে বাপ মা তোমার উপর অনেক এক্সপেকটেশন রাখে। এবং আরেকটা কথা আছে ভাই, এই যে তোমার উপর এত রেস্ট্রিকশন দেয়, তোমাকে এত কড়াকড়ি করে, কি জন্য? তুমি ডাক্তারির চান্স পাইলে বা তুমি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাইলে তারা খাবে ভাই, তারা তো তোমার টাকা খাবে না, তারা হয়তো বা চোখে দেখবে, মুখে বলবে, এই তুমি সারাটা জীবন ভালোভাবে গাইড করবা। তো আমি এটুকুই বলবো যে আব্বা আম্মা তোমাকে যাই বলে তোমার ভালোর জন্য বলে, এটুকু। হ্যাঁ আমি জানি চিন্তা কথা শুনতে খারাপ লাগে, মন খারাপ লাগে, ডিপ্রেস লাগে, হ্যাঁ অনেক বাবা মা একটু বেশি বেশি করে, বাট আমি এটুকুই বলবো তোমরা ধৈর্য ধরে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত হও, ভালো কিছু হবে। সবসময় সবকিছুর পজিটিভ মিনিং নিবা, যে আমার আব্বা আম্মা আমাকে একটু গড়াগড়ি করতেছে, একটু গালাগালি করতেছে, আমি একটু বেশি করে পড়ি না, সমস্যা কি? মানুষ কিন্তু বাবা পারেনি এমন কিছু দুনিয়াতে নাই, মানুষ সব পারে, কিন্তু আমাকে ওই জেদটা আনতে হবে ভাই। জেদটা না থাকলে জীবন, আমরা যে মেডিকেল ওয়ালা এত দূর আসছে এটার পিছনে একটাই কারণ। হ্যাঁ, ওই স্মার্ট বোর্ডের মধ্যে শান্ত ভাইয়া, খাতার মধ্যে লেখা শান্ত ভাইয়া এখন স্মার্ট বোর্ডের মধ্যে পড়াইতেছে, এটার পিছনে একটা বড় কারণ ছিল জেদ, আর কিছু না। জেদটা খুব ইম্পর্টেন্ট। জেদটা কি জানো? জেদটা আমি তোমাদের হয়তো কোনো একদিন বলবো বা বলছি অনেক জায়গাতে, যে জেদটা হইতেছে অ্যাভারেজ বাচ্চাদের হেল্প করা, আর কিছু না। হ্যাঁ আমি কোটিপতি হইতে আসি নাই, আমি কোটিপতি মানে শোনো, আমি তোমাদের আরেকটা কথা বলি, আমি যেদিন দেখবো, যদি দেখি যে মেডিকেল ওয়ালাতে আমি আমার যে পারপাস সেটা আমি সব দিতে পারছি না, অ্যাভারেজ বাচ্চাদের হেল্প হচ্ছে না, সেদিন আমি এটা অফ করে দেবো। হ্যাঁ এটা তোমরা নিশ্চিত থাকো, তোমরা চাইলে স্ক্রিন রেকর্ডও করে রাখতে পারো। হ্যাঁ কারণ এইটা আমি চাই যে আমার লাইফে আমি কিছু মানুষের হেল্প করে যাব, যারা সারা জীবন হয়তো মনে রাখবে যে শান্ত ভাই একটা ছিল যে আমাদের লাইফের সবচেয়ে
ক্রিটিক্যাল মোমেন্টে আমাদেরকে হেল্প করে গেছে, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ আসো আসো আসো, এখানে একটা কথা আছে, ইংলিশের ক্লাস কয়টা আমি তোমার আগে বলি, আসো। সো ইংলিশের ক্লাস হয়েছে টোটাল, ইংলিশের 2টা অংশ আছে, জানতো? অনেকে জানেন না এটা, ইংলিশের 2টা অংশ আছে, এটাকে বলে ইংলিশ মেমোরাইজিং। ইংলিশে কি বলে বাবা এটাকে বলে ইংলিশ মেমোরাইজিং, ঠিক আছে বাবা, ইংলিশ মেমোরাইজিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইংরেজি গ্রামার, এটা জানো? এই যে ইংরেজি গ্রামার, বেশিরভাগ কোচিংয়ে ইংরেজি ক্লাসের নামে যেটা পড়ায় সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। এবং দেখবা কয়টা ক্লাস হয়, 10টা 15টা, রাইট? আমরা ইংরেজি গ্রামারের ক্লাস রাখছি কয়টা? 22টা। তাহলে বুঝো কি জন্য রাখছি, কারণ আমি তোমার মাস্টার বই থেকে ধইরা একটা করে রুলস, তার এক্সাম্পল, প্রত্যেকটা জিনিস বুঝাই দিব। আই মিন ইট, এটা আমি করবো। কেন করব? কারণ আমি ধরে নেই ক্লাস করার সময় বাংলাদেশের পোলাপাই, ইভেন আমি নিজেও বাংলাদেশে পড়া, আমি তো বাংলাদেশি না, আমি কি উগান্ডা থেকে আসছি, ইংরেজির অবস্থা খারাপ, রাইট? ইংরেজি বুঝে কম বা ইংরেজি আমি বেসিক নাই, তো আমার কাজটাই হইতেছে ভাই তোমাকে হেল্প করা, রাইট? তুমি দেখবা বেশিরভাগ কোচিংয়ে ইংরেজি ক্লাসই থাকে 5টা, আমার পার্টস অফ স্পিচের ক্লাসই 5টা। কথা বুঝে গেছে? আচ্ছা, তো এটা হচ্ছে ইংরেজি গ্রামার আমরা মাস্টার বই থেকে একদম রুলস ধরে যা লাগবে, যতটুকু লাগবে তোমার বুঝাই দেবো। এবং এইটুকু না, এগুলো কিন্তু আবার এক্সামও দেওয়া আছে, একটু পর আমি তোমার বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ইংরেজি গ্রামার। আর এইবার আসো এই ছোট্ট বন্ধুকে, এই লুকায় আসছিল না, ইংরেজি মেমোরাইজিং। এবার যারা ভাই পরীক্ষা দিছিল সেকেন্ড টাইমাররা, তোমরা কি জানো? অনেকে জানো না, দেখো কতটা নিজের কাছে খারাপ লাগে না? এবার তোমাদের ভর্তি পরীক্ষা ইংরেজির 15টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন ছিল ইংরেজি মেমোরাইজিং থেকে। মানে এগুলো মুখস্থ না থাকলে পারা যাবে না, কথাটা বুঝে গেছে? মুখস্থ না থাকলে তুমি এগুলো পারবাই না। সো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হইতেছে ভাই ইংরেজি মেমোরাইজিং। হ্যাঁ, মেডিকেলে পড়তে আসবে, মেডিকেলে আসলে ফার্মাকোলজি পড়তে গেলে তোমার মানে কোন দিক থেকে কোন দিকে পালাবা বেলুনের মতো খুঁজেও পাবা না ভাই, এখানে মুখস্থের উপর কোনো কথা নাই ভাই। তো এখানে তোমার স্যারেরা চেক তো করবে যে তুমি মেমোরাইজিং আসলে কেমন, রাইট? সো আমরা মেমোরাইজিং এর ক্লাস রাখছি কয়টা? রাখছি হয়েছে মোটামুটি 15টা। আমরা কি করব এইখানে তোমার এই যেমন দেখি স্পেলিং ক্লাসে একটা করে ওয়ার্ড ধইরা ওটা তুমি মনে রাখবা কেমনে, হ্যাঁ, ট্রিক সহ আমি তোমার মুখস্থ করাই দেবো। বা এই যে ফরেন ফ্রেজ কেমনে মুখস্থ করবা, ভোকাবুলারি, সিনোনিম কেমনে মুখস্থ করবা, অ্যান্টোনিম কেমনে মুখস্থ করবা, প্রত্যেকটা ওয়ার্ড ধরে বাংলাদেশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম করে পড়ায় না, গ্যারান্টি আজকে পর্যন্ত কেউ পড়ায় না এইভাবে। এটা আমি এইভাবে পড়াই। কেন পড়াই? কারণ আমি যে বললাম আমার টার্গেট হতেছে অ্যাভারেজ বাচ্চাগুলা যাদের অবস্থা খুবই খারাপ, ইংলিশ মেমোরাইজিং তো দেখেও না চোখে। কথা এই যে ইংরেজিতে এবারে তো বলবেন কেন খারাপ করছে বলো তো, মেমোরাইজিংয়ে না গুরুত্ব দেওয়ার কারণে। বুঝতে পেরেছো? তো এটা আমরা তোমাদেরকে একদম ধীরে পড়াই দেবো, একটা করে ওয়ার্ড। ইউটিউবে সার্চ দিলেই পাবা, মেডিকেলওয়ালা ইংলিশ সিনোনিম বা অ্যান্টোনিম দেখলেই পাবা, সার্চ দিলেই পাবা, জিকে ইংলিশ সার্চ দিলেই পাই যাবা, মেডিকেলওয়ালা লেখো সামনে। আচ্ছা, বুঝে গেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার কেউ দুনিয়া থেকে তোমার কোনো আল্লাহর বান্দা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করাবে? আমি করাবো। আমি বলবো কেমনি কি ভাই, এটাও হয়? হ্যাঁ ভাই হয়। কেন হয় আমি তোমার বলি কথাটা। কারণ দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন দেখো তুমি মুখস্থ না করে আল্লাহর উপর ছেড়ে দিয়ে গেলে তো হবে না। আল্লাহ তো বলছে কষ্ট করো, কষ্ট করলে তোমাকে আমি কষ্ট দেবো, তাই না? কষ্ট করতে হবে। আমরা তোমাদের জন্য বাবা কষ্ট করবো, এটা আমি তোমাকে বলতে পারি। আমরা চেষ্টা করবো, তুমি ক্লাসগুলো করলেই বুঝবা যে ভাই কষ্ট করতেছে, আমিও একটু পড়ি, সমস্যা কি, ঠিক আছে? আচ্ছা, সো গেল এইটুকু এখান থেকে। আর হচ্ছে তো ইংরেজি ক্লাস কয়টা তাহলে বলেন? 15টা আর দিয়ে কত 22টা, তাই না? তাহলে 15 আর 22 কত হয় হিসাব করো। 15 আর 22 কত বলো? 37টা। বাংলাদেশের অফলাইনে গেলে 40টা ক্লাসই পাবে, শুধু ইংরাজির ক্লাসই আছে 37টা। ইংরেজির ক্লাস আছে 37টা। কথা বুঝতে পেরেছো আমার? আমরা বললাম তো আমরা তোমাদের জন্য মানে ফার বেটার প্ল্যান তৈরি করছি, শুধু তোমাকে একটু ধৈর্য ধরে পড়তে হবে, ঠিক আছে? এখনো তো চমক বাকি আছে। তাহলে এই পর্যন্ত কি তোমরা সবাই সবকিছু বুঝছো? আমার একটু জানাও তো। তাহলে আমরা কি বললাম? ও ইংরেজির পড়াবেন, ইংরেজি ডিপার্টমেন্টে কে আসো? তুমি আসো। ইংরেজিটা আমি একাই, ঠিক আছে? আরেকজন আছে, আসো। তো এখন হচ্ছে আমরা মানে ইংরেজি গ্রামারে হচ্ছে আমি একাই, বাকি 2জন আছে কথা বলবে, ঠিক আছে? তো দেখো এখন কথা আছে, এখানে শুরু করো। আচ্ছা, ফার্স্টে তোমাদের সাথে কথা হইলই, আর নেক্সট মেমোরাইজিং পার্ট নিয়ে যেটা বলবো, এটা আসলে আমি আমার একটা স্টোরি শেয়ার করি। সব সাবজেক্ট এক সাইডে, মোটামুটি একাডেমিক থেকে যতটুকু কাভার হয়েছে, ভাইয়ার হেল্প মানে সব মিলাই যা হয়েছে। লাস্ট 1 মাসে আমি যা ফেস করছি ওটা হচ্ছে আমার মেমোরাইজিং কিছু মনে নেই, ইংলিশ তো না, জিকেও না, এই দুইটার কোনোটাই আমার মনে নেই। তো আমি লাস্ট মেবি 2 মান্থস বা 1 মান্থস আগে এই কোর্সটাতে এনরোল করি। অ্যান্ড মানে শুনলে খারাপ লাগবে, এত পড়ছি যে লাস্টে আমি আর বসে পড়তে পারতেছিলাম না। তো করতাম কি, ভাইয়ার ক্লাসগুলো কানে লাগায় আমি শুয়ে থাকতাম, মানে যতটুকু মাথায় ঢুকে, মানে বারবার ভাইয়ার যে একটা কথা বারবার বলেন ওইটা হচ্ছে তোমার মানে সাবকনশিয়াস মাইন্ড ওটা তোমার রিসিভ করতে বাধ্য, বুঝছো? তুমি
তুমি দেখবা মানে ভাববা যে একটু পরে আমার মাথায় নাই, কিন্তু যখন এক্সাম হলে কোয়েশ্চেনটা দেখবা রিফ্লেক্সলি তোমার অপশন দেখে এটা মাথায় আসবে, এটা হচ্ছে আনসার। তো আমরা তো ভাইয়াকে হচ্ছে কি বলবো মানে রিক্রিয়েট করার ট্রাই করতেছি। তো আমরা বেস্টটা ট্রাই করবো যে ভাইয়া যেটা আমাদের হেল্প করছে ওইটা যেন আমরা ছোটদের মানে আমরা যেন ছোটদেরকে ওই জিনিসটা দিতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু আর আপুর কিন্তু আরেকটা পরিচয় আছে, আপু কিন্তু ডিএমসি তে, এবং আপুর তোমার পজিশন কত? 48। হ্যাঁ, তোমরা কিন্তু আর ভাইবো না যে পরীক্ষার 1 মাস আগে ভুলে গেছে তাহলে এটা আবার কোন আপু। 48 মানে একটু নড়ে চড়ে বসো সবাই, হ্যাঁ মানে একটু ঠিক আছে, আচ্ছা বুঝছি। হ্যাঁ, তো এইটুকুই তোমাদেরকে বলবো যে মানে সে হেডফোন লাগায় পর্যন্ত সে বসে শুয়ে মানে শুনতেছে, তার মানেটা কি, তার ডেডিকেশনটা কিন্তু বুঝতে হবে, তার টার্গেট হইতেছে এটা আমার পারা লাগবে, বুঝে গেছে? তো তোমাদের টার্গেটটা ভাই এরকম হইতে হবে যে আমার ভাই পড়াই দিবে, আমাকেও পারা লাগবে, পারবো না মানে না পারি যাবো। আমি তো তোমার ওই সিনোনিম 10টা করে পড়া দিব না, অ্যান্টোনিম 10টা করে পড়া দিব না, স্পেলিং 20টা করে পড়া দিব না, ওইসব ভাওতাবাজি আমি করি না, ডিরেক্ট মুখস্থ করাই দেবো, কোনো কথা হবে না, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা থাকে তুমি মুখস্থ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। তো আমার সাথে তো একটু আগেই কথা হলো তোমাদের, হ্যাঁ। তো একই কথা, জিকে ইংলিশ এগুলো আসলে হচ্ছে মেমোরাইজিং জিনিসপাতি, তো এগুলো আমরা চেষ্টা করব সবচেয়ে ইজি করে দেওয়ার। তো হচ্ছে আমরা অবশ্যই শান্ত ভাইয়ের মানে তোমাদের শান্ত ভাইয়ের পড়ানোর প্যাটার্নটা ফলো করব। তো না না, আমি তো ওইটাই, আমি ওদেরকে প্রত্যেকজনকে আর কি ক্লাস না আসলে আমার এটা বাইরে হয়ে গেছে, কারণ হচ্ছে এত কমেন্ট দেখতেছি তোমাদের যে শান্ত ভাই জিকে ইংলিশ নিবে, শান্ত ভাই জিকে ইংলিশ নিবে, ওই জন্য আসলে বললাম আর কি জিনিসটা। তো আমরা আসলে রিক্রিয়েট করার চেষ্টা করব তোমাদের ভাইয়াকে। তো এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু এক্সামগুলো বুঝাই দিতে চাই, কিন্তু আমি তো ভাই টায়ার্ড হয়ে গেছি, আমি জীবনে এতক্ষণ দাঁড়াই থেকে আমি বকিনি ভাই, হ্যাঁ। বকিনি বলতে আমি আসলে লঞ্চিং লাইভে এত কিছু বলি নাই কোনোদিন, হ্যাঁ, কারণ আমার নিজের কোনোদিন প্রুফ করা লাগেনি, ওই জন্যই আমি তো এমনি। কিন্তু এখন পড়াবাইন আসছে তো এখন একটু বলা লাগতেছে আর কি, হ্যাঁ। একজন বলছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, অ্যাবডোমেনের কার্ড রেখে আপনার লাইভ দেখতেছি, জুনিয়রদের বলবো মেডিকেল এক্সামে চান্স পেতে ভাইয়ের গাইডলাইনে কোনো বিকল্প নেই, বেস্ট ভাই। ইয়েস, দেখছো অ্যাবডোমেন কার্ড রেখে আসছে, অ্যাবডোমেন তোমরা মেডিকেলে চান্স পেলে বুঝবা কি জিনিস, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, টিচারদেরও কিন্তু আছে আর কি, যাই হোক সমস্যা নাই। তো এইটুকুই বলবো তোমাদেরকে যে আচ্ছা শুধু জিকে ইংলিশ নেওয়া যাবে, হ্যাঁ আমাদের জিকে ইংলিশ কোর্স আলাদা করে আসবে, হ্যাঁ, অনলি জিকে, অনলি ইংলিশ, জিকে ইংলিশ কম্বো সবগুলো তোমরা পেয়ে যাবা, প্যারা নেই। এখন হচ্ছে আমরা একটু কথা বলবো, আমরা তখন ক্লাস নিয়ে কথা বলছি। আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস বলো তো বাচ্চারা, তোমরা তো ফার্স্ট টাইমে কোনো না কোনো কোচিংয়ে ছিল না? ছিল তো। আচ্ছা, এত স্ট্রাকচার্ড কোনো প্ল্যান কি তোমরা দেখছো? গুছায়, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা পারপাস আছে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ঘটনা আছে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কিন্তু কজ আছে। এমনিতে কিন্তু আমরা এগুলো করিনি, বা এমনিতে কিন্তু আমরা এগুলো বলিনি। একটা প্ল্যাটফর্ম বা একটা মানুষ তোমার কথা কি পরিমাণ ভাবলে প্ল্যানের মধ্যে এই জিনিসগুলো এত সুন্দর করে ইমপ্লিমেন্ট করে, বুঝতে পেরেছো? তো আমি এইটুকুই তোমাদেরকে বলবো, তোমরা এই জাস্ট কিছু না, এই জিকে ইংলিশ প্ল্যানটা অন্যান্য কোচিংয়ের প্ল্যানের সাথে মিলাও, এই জাস্ট মিলায়ও, দেখবা তাদের মানে আমরা কিন্তু অ্যানালাইসিস করে এগুলো নিয়ে আসছি বাবা, এমন না যে জাস্ট নিয়ে আসলাম। কিন্তু দেখবা বেশিরভাগ কোচিং তোমার কি পড়াবে ওটার কোনো প্ল্যানই নেই জিকে ইংলিশ, উল্টাপাল্টা বলে আজকে তোরা একটা বই দিয়ে দিলাম, এই দা 20 পৃষ্ঠা পড়ে আসবি, হ্যাঁ কালকে তোরা কি পড়বি, আচ্ছা তোরা একটু স্মৃতিসৌধ দেখাই, দেখলি কটা হলো 6-7টা, যা শেষ। এইসব কিন্তু হবে না, এগুলো তো আসলে হয় না। সিরিয়াস হও বাবা, জিকে ইংলিশ ভেরি সিরিয়াস হইতে হবে। তুমি সিরিয়াস হলে বাবা 30-30 পাবা না, 30-30 যে মানে বলবে যে আমার কোর্সে ভর্তি হলে 30-30 পাবা, একটা বিশাল বড় ভাতা আছে, সমস্যা আছে। তো কি আসলে ঘটনাটা কি? ঘটনাটা হইতেছে যে তুমি মোটামুটি ধরো 25 তো বাবা আরামে পাবা। এবার আমাদের যেমন জিকে ইংলিশে মোটামুটি বা মানবিক গুলাপনি মিলায়, মানবিক গুলাপনি তো কমন দেওয়ার কিছু নেই, 25-এর মধ্যে দেখা গেছে প্রায় 22-23 পর্যন্ত কমন ছিল, মানে আরামে বলাবেন পারছে যারা একটু জাস্ট ফলো করছে মেডিকেলওয়ালাকে, বুঝছো? আচ্ছা আচ্ছা, একজন বলছে ভাই কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, ইউটিউবে ভিডিও আছে দেখো, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা একটু এক্সাম সিস্টেম নিয়ে কথা বলি নাকি? একটা কথা তোমার আমি বলি, মনে রাখবা, ধরো আমি এক্সাম্পলটা সবাইকেই দিই মোটামুটি যারা আমার স্টুডেন্ট আছো। ধরো তুমি বাড়ি থেকে বের হয়ে প্রতিদিন সকালবেলা স্কুলে যাও, গেছো না? সবাই তো স্কুলে গেছো, স্কুলে প্রতিদিনই যাও, ভেরি গুড। কোনো স্পেশাল দিনের কথা কি মনে আছে? আচ্ছা এমন যদি হইতো বাড়ির থেকে বের হলে একটা কুকুর তোমার ঘেউ করে একটা কামড় মারছে, একদম দিছে একটা 5টা দাঁত বসায়, এইবার কি মনে থাকবে? এবার কিন্তু মনে থাকবে সারা জীবন, জন্মের আগ পর্যন্ত, নাতিপুতির মানে মৃত্যুর আগ পর্যন্ত নাতিপুতিরা বলে যাবা যে একটা কুকুর আসছিল আমার দিছে একদম জায়গা মতো বসায়। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হইতেছে মানুষ কিন্তু একটু মানে তোমার কি বলা যায় আনপপুলার, মানে যেটা পপুলার না, মানে একটু অদ্ভুত ইভেন্ট এগুলোকে রিসিভ করতে পারে। যেমন ধরো রাস্তা দিয়ে তুমি যাইতেছো, কিচ্ছু হয় না, চলে গেলা,
একটা পাগল তোমার ধাওয়া করছে, তুমিও দৌড়াতেছো ছিঁড়ে, তো তোমার কিন্তু সারা জীবন মনে থাকবে তুমি কোন চিপা চাপায় ঢুকে গেছো, হ্যাঁ, সারা জীবন তোমার মনে থাকবে, বুঝো নাই? সারা জীবন ওই রাস্তায় গেলে দেখবা আছে নাকি দেখি আগে। তো ঘটনাটা আসলে কি, আমি তোমাকে এই কথাটা কেন বলতেছি, এই সেম জিনিসটা ঘটে এক্সামের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বাবা? এক্সামের ক্ষেত্রে। এক্সাম ভাই এমন একটা জিনিস, এই এক্সামের ব্যাপারে যে সিরিয়াস হবে, সে লিটারেলি মেডিকেলে ফাটাই ফেলতে পারবে, চান্স পাবেই, গ্যারেন্টি দিতে পারি। আর এখানে একটা সমস্যা আছে, একটা ডিলেমা বা কি বলা যায়, একটা মানে কনফিউশন অনেকের মধ্যে থাকে, ভাই এক্সাম তো দিব, এখন এক্সাম দেওয়ার জন্য কি আমি ভাই 32টা কোচিংয়ে ভর্তি হবো? অনেকে তোমাকে বলবে ভাই ছোট ভাই বোন যা করো জীবনে কি করবা, এক্সাম দাও, যা করবা জীবনে কি করবা, এক্সাম দাও, দিলাম কটা ভাই, এক কোচিং এর সাথে আরেক কোচিং মেলে না ভাই, এরকম করে কিন্তু অনেক বাচ্চা ধ্বংস হয়ে গেছে। দেখবা এইখানে ভর্তি, এ কোচিং এ ভর্তি হয়েছে, বি কোচিং এ ভর্তি হয়েছে, সি কোচিং এ ভর্তি হয়েছে, এ কোচিং এ এক্সাম দেয়, বি কোচিং এ দেয়, সি কোচিং এ দেয়, কোনো কোচিং এর পড়া পড়ে না, কিছু হবে না। এই এক্সামটাকে মেডিকেলওয়ালা এত সুন্দর করে টিউন করছে, মানে তুমি যে অবাক হয়ে যাবা। এটা আমি তোমাকে এখন দেখাবো যে মেডিকেলওয়ালা এক্সামকে কিভাবে টিউন করছে, ঠিক আছে? দেখো, তো এটা হচ্ছে কি আমাদের মানে পুরা বাংলাদেশের মধ্যে, দেখো একটা ওয়ার্ড লেখা আছে এখানে, ওয়েলকাম, হ্যাঁ, মানে আসলেই তুমি একটা উষ্ণ অভ্যর্থনা পাবা। ওয়েলকাম টু দ্য মোস্ট পাওয়ারফুল এক্সাম সিস্টেম। কি বললাম? ওয়েলকাম টু দ্য মোস্ট পাওয়ারফুল এক্সাম সিস্টেম। এটা লেখা কেমন ভাই? তো লেখাও যায় না। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এক্সাম সিস্টেমে আমরা এখন আছি। কেন? আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি জিনিসগুলো দেখলেই বুঝবা ঘটনাটা কি আসলে। আসো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে এই যে exams.mwcourses.com এখানে আসবা, আসার পর হচ্ছে আচ্ছা এটা, আচ্ছা এই যে দেখো এখানে যখন ক্লিক করবা তখন এখানে বহুত কাহিনী আছে, আমি তোমাকে একটু পুরো জিনিসটা বুঝাই দিই। যেমন ধরো ফার্স্ট টাইমে তোমরা যে কোনো কোচিংয়ে যখন মানে ক্লাস করছো বা হচ্ছে এক্সাম দিচ্ছ, কি ঘটনাটা ঘটছে বলো তো? তুমি আগের দিন হয়তো বা সেটার কি করছো, মানে যে টপিকটা তোমাকে পড়াই দিছে ওইটা তুমি নিজে পড়ছো, পড়ে যে জাস্ট 50 নম্বর বা 100 নম্বরের পরীক্ষা দিছো, এইটুকুই তো না? আর কিছু কি করছো না? কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি আসলে তোমার যে ভুল কোনগুলা বা কোন জায়গাতে সমস্যা এগুলো বেরি করতে পারো। আমি কি তোমাকে বুঝাতে পারছি? সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেশিরভাগ ফলাফল তাদের যে উইক পয়েন্টগুলো এগুলো বেরি করে না। ভাই একটা জিনিস চিন্তা করো, তুমি একটা যুদ্ধ করতে যাবা অথচ তুমি জানো না তোমার উইক পয়েন্ট কোনগুলা, ওগুলাকে তুমি ঠিক করতেছো না, তাহলে কি হবে? আদৌ কোনো লাভই নেই, এগুলো জাস্ট বুয়া, ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথমে হচ্ছে কি করব, আমরা এক্সাম সিস্টেমটা নিয়ে বুঝবো, ঠিক আছে? আসো আমরা একটা একটা করে দেখি। আচ্ছা সানি, তুমি কি আমাদের এক্সাম সিস্টেমটা বুঝাতে পারবা? আসো তাহলে তুমি একটু আমাদেরকে ফিজিক্সটা বুঝাই দাও যে একটা বাচ্চা আসলে কিভাবে এক্সামে হচ্ছে এত প্রো হবে। আসো আসো, মাইক্রোফোনটা নাও, মাইক্রোফোন, আচ্ছা একটু মানে তোমরা জাস্ট দেখো যে এই আমি তোমারে বলি পরে, হ্যাঁ আসো আসলে আসো, যে একটা বাচ্চার আসলে মানে ধরো তুমি তো ফিজিক্সের মানুষ, হ্যাঁ, তো তুমি আমারে বলো বা কেমিস্ট্রি মানুষ, যে তুমি আমারে বলো যে একটা বাচ্চা মানে অন্যান্য জায়গাতে কিভাবে এক্সাম দেয় আর মেডিকেল ওয়ালাতে কিভাবে এক্সাম দেয়, দুটোর মধ্যে কি পার্থক্য? আচ্ছা দেখো, মেডিকেল যে এক্সাম সিস্টেমটা আছে এটা হলো তোমার আনলিমিটেড এক্সাম দিতে পারো, ঠিক আছে? আনলিমিটেড এক্সাম কি, ধরো তুমি যে কোনো একটা এক্সাম ক্লিক করলা, ধরো এখানে আছে কি ফিজিক্স প্র্যাকটিস বুক, এখানে ক্লিক করলা, আচ্ছা এখানে ফিজিক্স ফার্স্ট আর ফিজিক্স সেকেন্ডে যাবা, মানে যে কোনো মানে যে চ্যাপ্টার তুমি দিতে চাও, ফিজিক্স ফার্স্ট বা ফিজিক্স সেকেন্ডে যে কোনো একটা নিলাম আমি। ধরো ভৌত জগৎ আছে, ধরো ভেক্টর আছে, গতিবিদ্যা আছে, তোমাদের ভেক্টরটা পছন্দ, ভেক্টরটা ধরো দিল একটা, ঠিক আছে? এরপর তোমাদের একটা আইডি দেওয়া হবে, মানে এক্সাম আইডি, ওই আইডিটা তুমি জাস্ট দিবা, ঠিক আছে? এরপর দেখবা তোমাদের প্রশ্নগুলো আসছে, প্রথম 20টা প্রশ্ন এরকম ভাবে তুমি এক্সাম দিলা, ঠিক আছে? এক্সাম দেওয়ার পর তোমার মানে দেখবা কি কি ভুল গেছে, ওই ভুলগুলো তোমাকে দেওয়া হবে, মানে এই ভুলগুলো এখানে ভুল গেছে, এখান থেকে তুমি কারেক্ট করতে পারো। এরপর তুমি যখন নেক্সট টাইম এক্সাম দিবা, আবার তুমি এখানে যখন মানে তোমার আইডিটা দিবা, দেখবা প্রশ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে তোমার নতুন প্রশ্ন আসছে। এখন তুমি যতবার এক্সাম দিবা ততবার তোমার প্রশ্নগুলো চেঞ্জ হতে থাকবে। এখন এখানে প্রায় মনে করো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমাদের প্রায় 1000-এর উপরে কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে তুমি যতবার কোশ্চেন দিবা ততবার মানে তোমার চেঞ্জ হতে থাকবে। এখন একটা অধ্যায় থেকে যদি তুমি ধরো 1000টা প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, মানে প্রত্যেকটা টপিক তোমার টাচ করা হয়েছে। এখন কোন টপিকে তোমার মানে ঘাটতি আছে, কোন টপিক তোমার বারবার ভুল যায়, তুমি এটা এক্সাম দিলে বুঝতে পারবা। এক্সামে যখন ভুল যাবে তুমি ওইটা লিখে রাখবা, এখানে তোমার ভুল আছে, মানে এখানটা আমার বারবার পড়তে হবে, ঠিক আছে? এরকম করে তুমি যদি বারবার এক্সাম দাও তাহলে তুমি মানে করতে পারবা। আর আমি আমার অ্যাডমিশন টাইমে মানে এখানে কতবার যে এক্সাম দিয়েছি আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে? মানে যতবার এক্সাম দিবা তুমি আইডিটা দিবা, জাস্ট প্রত্যেকবার দিবা, মানে প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, সানি কিন্তু আমাদের প্রি মেডিকেলে ছিল, হ্যাঁ হ্যাঁ। আর যে এখন হচ্ছে মানে বউ বলতে চাচ্ছে ভাই তুই যে অধ্যায়টাই পড়িস না কেন, হ্যাঁ, তুই জাস্ট কি করবি, আইসা হচ্ছে আমাদের এখানে এক্সাম সিস্টেমের মধ্যে
মানে তুই ঢুকবি, ঢোকার পর তোর যেইটা দরকার, যে অধ্যায়টা দরকার, যেখানে দরকার, হ্যাঁ এটাকে আমরা বলি অ্যাভোকেট এক্সাম ব্যাচ। কেন বলি? কারণ এখানে কোনো এক্সামের কি নেই, লিমিট নেই। কত এক্সাম দিবি তুই ভাই? তো তুমি যখন একটা ফিজিক্সে একটা চ্যাপ্টার পড়বা, তুমি আইসা আগে কি করবা, প্র্যাকটিস স্কুলের মধ্যে ঢুকে তুমি ইচ্ছা মতো পরীক্ষা দেবা, যতবার ইচ্ছা ততবার কোশ্চেন চেঞ্জ হচ্ছে। এরপর তুমি কি করবা, ফিজিক্সের কোশ্চেন ব্যাংক আছে না, কোশ্চেন ব্যাংকে বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলোর পরীক্ষা দেবা। এই যে ঢুকলেই চ্যাপ্টার ওয়াইজ তুমি দেখো যে ভৌত জগৎ, ভেক্টর, মানে এগুলা মেডিকেলে, আর্ম ফোর্সে, রেন্টালে কি কি প্রশ্ন আসছে ওইগুলো তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। এরপর কি আছে আরো দেখো, হ্যাঁ এই যে দেখো অনুশীলনের প্রশ্ন এক্সাম, মানে লিটারালি একটা চ্যাপ্টারে একটা, এই যে দেখো অনুশীলনের প্রশ্ন এক্সামের মধ্যে আসলে ফার্স্ট পার্ট ইশাক স্যার, তপন স্যার, হ্যাঁ আবার তুমি ব্যাক করো। এই জিনিস কিন্তু এখন দেখবা অনেক কোচিং কপি করে ফেলছে, কিন্তু কথা আছে মেডিকেলওয়ালা কিন্তু এটার অরিজিনেটর ছিল, ঠিক আছে? এবং 2021 সাল থেকে এই জিনিস এখানে আছে, 2020 সালে লাস্টে আমি কাজ করছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা মার্কেটিং করি না আসলে, করতে পারি না আসলে, সত্যি কথা বলতে। করবো এবার, ঠিক আছে, ওয়েট করো। হ্যাঁ, তো এইটুকুই বলতেছি তোমাদেরকে যে এই যে দেখো আমাদের একটা চ্যাপ্টার ফিজিক্স, তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা তার একবার আনলিমিটেড এক্সাম দিলা, ওই চ্যাপ্টারে বিগত বছর প্রশ্ন এক্সাম দিলা, ওই চ্যাপ্টারে 19 প্রশ্ন এক্সাম দিলা, আবার বোর্ড প্রশ্নের পরীক্ষা দিতে পারতেছো। ভাই তোর কি কিছু বাদ থাকতেছে? আর কোথাও এক্সাম দেওয়ার দরকারই হয় না, মানে আর তো কিছু লাগে না ভাই, তোর কি আরো 32টা কোচিংয়ে ভর্তি হতে হবে? না। আরেকটা কথা হচ্ছে, একটা জিনিস চিন্তা করো তো বাবা, তুমি বাংলাদেশের এবিসিডি, জিএফ যেখানেই যাও না কারণ কোচিংয়ে, তুমি কি জীবনে দেখবা যে কোনো কোচিং তোমার জন্য এরকম মানে এত এক্সাম তৈরি করে রাখছে? রাখা নেই কিন্তু। আমরা কেন রাখছি? কারণ আমরা চাই মেডিকেল ওয়ালাই তোমার জন্য প্রথম এবং শেষ কোচিং সেন্টার হবে, তুমি এখান থেকে সর্বোচ্চ যে লেভেলের সাপোর্ট সেটা তুমি পাবা। এখন ভাই তুমি যদি পরীক্ষা না দাও তাহলে আমার কিছু করার নেই। অনেকে যেটা করে যে মেডিকেল ওয়ার্ডে ভর্তি হয়ে পরীক্ষা দেয় না, পরীক্ষা না দিলে কি কোনো লাভ আছে বাবা? পরীক্ষা তো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে গেল যে দেখো ফিজিক্স, তাহলে এটা গেল। কেমিস্ট্রির ক্ষেত্রে সেম কথা, তুমি কেমিস্ট্রির যে কোনো চ্যাপ্টার পড়ো, কেমিস্ট্রি এখানে আনলিমিটেড প্র্যাকটিস করো, এখানে ঢুকলেই দেখবা এই যে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে কোশ্চিন আছে, ঠিক আছে? আবার তুমি যদি এখানে কেমিস্ট্রির এই যে দেখো সেকেন্ডে আসো প্রত্যেকটায়, তাহলে কেমিস্ট্রির কি গেল বাবা, এই দেখো প্র্যাকটিস এক্সাম, হ্যাঁ তারপরে বিগত বছরের প্রশ্ন এক্সাম, 19 প্রশ্ন এক্সাম, বোর্ড প্রশ্ন এক্সাম। এখানে কথা আছে, কথা হচ্ছে তুমি দেখবা, তুমি ফার্স্ট টাইমে কোচিং করো নাই, দেখবে কোচিং একটা ডেইলি এক্সাম হইতো নাকি? তো ডেইলি এক্সাম কি মেডিকেলওয়ালা নিবে না? আরে নিবে না, আমার বেটা কে বলছে তোমারে? অবশ্যই নিবে। ডেইলি এক্সাম তো হবেই, কিন্তু ডেইলি এক্সামের আগে তুমি নিজেকে নিজে যে প্রস্তুত করবা, এটা কেমনে করবা? এইগুলোর মাধ্যমে। এই সিক্রেট ওয়েপনটা কিন্তু বেশিরভাগ বাচ্চা পায় না। তুমি যতই বই পড়ো না কেন কোনো লাভ নেই, যতক্ষণ পর্যন্ত তুমি এক্সাম দিবা। এক্সাম দিলে তোমার একটা ভুল হবে, ভুল হলে তোমার ব্রেনে ওটা গাঁথবে, ওই যে একটা অ্যাবনর্মাল মেমোরির মতো ধরবে জিনিসটা, অদ্ভুত একটা জিনিস মনে থাকবে। কথাটা বুঝতে পারছো? মানুষ ভুল না করলে জীবনে শিখে না, যে যত বেশি ভুল করছে সে তত বেশি শিখছে। বুঝতে পারছো কথাটা? যে ভুল করেনি জীবনে, সে কোনোদিন চেষ্টাই করেনি, তার মানে সে কোনোদিন কিছু শিখবে না। বুঝতে পেরেছো? তো তুমি শুধু পড়লেই হবে না, তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে। মেডিকেলওয়ালা কিন্তু তোমাকে সেটা দিবে। হ্যাঁ, ওই অন্যান্য কোচিংয়ে জাস্ট 100 নম্বরে একটা এক্সাম বা 50 নম্বরে একটা এক্সাম নিয়ে শেষ, এখানে কিন্তু এই ঘটনা না। আচ্ছা, এখানে আরও ঘটনা আছে। ঘটনা কি কেবল শেষ? তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা, যতবার ইচ্ছা, ততবার প্রশ্ন চেঞ্জ হবে কিন্তু। এবং প্রত্যেকবারের ক্ষেত্রে আমরা আনলিমিটেড এক্সামের ক্ষেত্রে 10 থেকে 12টা প্রশ্ন নিয়ে আসি, যেন তুমি ওই প্রশ্ন, তুমিও জানো না কি প্রশ্ন আসবে, আমিও জানি না কি প্রশ্ন আসবে। তবে অনেকে বলো ভাইয়া আমরা হচ্ছে ওই বসে গাইডে হচ্ছে প্রশ্ন সলভ করবো, ওগুলো করে কোনো লাভ হয় না। তুমি যখন রিয়েল এক্সাম দিবা ডিরেক্টলি, তখন তুমি তো নিজেও জানো না, গাইডে কিন্তু তুমি জানো এই টপিক থেকে এবার প্রশ্ন আসবে, এখান থেকে এবার প্রশ্ন আসবে, টুক করে উত্তরটা দেখে নাও। এখানে তো পারবা না, এখানে ভুল হবে, ইগো প্রবলেম হবে। আমরা তো আবার ইগোফুল মানুষ, তাই না? ইগো হার্ট হয়ে যায়, ভুল করলাম, আর কেন ভুল হলো, তাই না? তখন ভালো মনে থাকে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে গেলই, আরও ঘটনা আছে এখানে। এই যে ঢাকা ভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো পরীক্ষা দেওয়া যায়, দেখছো? এই যে ডি ইউনিট, বি ইউনিট, কি নিবা? এখানেই শেষ না? এখানেও শেষ না। তুমি চাইলে যে দেখো বিসিএস প্রশ্ন যেগুলো, সেগুলোও তুমি পরীক্ষা দিতে পারবা। বিসিএস এর তোমরা জিকে থাকে না বাংলাদেশ পার্টের, বিসিএস এর ইন্টারন্যাশনাল পার্টের, বিসিএস এর ইংলিশ পার্টের, কি লাগবে ভাই তোর? আর কি বলবো ভাই, মানে তুমি যদি এরপরও না বুঝো যে মেডিকেলওয়ালা তোমার জন্য বেস্ট, তাহলে আমি আর কিছু কমু না, থাক, ঠিক আছে? তাহলে এটা গেল এখান থেকে। আচ্ছা, এই যে আরও আছে ইয়ার ওয়াইজ, তুমি আসলে এখানে মেডিকেল ডেন্টালে পরীক্ষা দেবে, 100 নম্বরের যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি এখানে পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তোমরা আমাকে অনেকে বলো ভাইয়া দেখেন আমি তো সেকেন্ড টাইমার, বাসায় বসে হচ্ছে পরীক্ষা মানে প্রিপারেশন নিব, আমার তো ওএমআর পূরণ করা হচ্ছে না। ওএমআর না পূরণ করা হলে আমি কেমনি কি করবো? এই তো ভালো ঝামেলা। এইটারও সমাধান মেডিকেলওয়ালা নিয়ে আসছে, কোনো টেনশন নেই। তুমি এখানে আসো, তুমি এখানে আইসা তুমি হচ্ছে যে কোনো তোমার ব্যাচ থাকবে, ব্যাচের ওখানে এক্সাম থাকবে, ডেইলি এক্সামগুলো, ডেইলি এক্সাম যেগুলো আছে, ডেইলি এক্সাম মানে বুঝো তো, ওই যে তোমরা কোচিংয়ে যেগুলো দিতে চাইতে না ওগুলা, ঠিক আছে? আর এইগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে প্র্যাকটিস এক্সাম, তখন যেগুলো বললাম। তো যে কোনো একটা এক্সামে ঢুকো, তো ঢুকিয়া এই যে দেখো আমি তোমার দেখাই, যে কোনো একটা, এটা হচ্ছে আগের এক্সামগুলো, এটা আমি কেটে দিই, নিচে দেখে
দেখছো কত এক্সাম, আগের ব্যাচের এক্সামগুলো এখনো থেকে গেছে। হ্যাঁ, এই যে দেখো, যে কোনো একটা এক্সাম যখন মেডিকেল আলাদা শুরু হবে, তখন এখানে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার বা ইমেল দিতে হয় আর কি, ওটা প্যারামিটার তোমাদেরকে আমি শিখাই দেবো নি। এবং তুমি যখন এখানে সেকেন্ড টাইমার বাটনটা টোগলটা অন করে দেবা, তখন তুমি এক্সামে যা পাবা তার থেকে 3 নাম্বার কেটে তোমাকে রেজাল্ট দেখাবে। কত জোস না জিনিসটা। এখানে কি শেষ না? এখন তোমার মনে হলো না ভাই, আমি হচ্ছে ভাই অফলাইনে কোচিং করি না, বাপ মায়ের কষ্ট করার টাকা দিয়ে মেডিকেল আলাদা ভর্তি হয়েছি, আমি হচ্ছে ভাই শুধু ওই মারে পরীক্ষা দেবো, আমি অনলাইনে ক্লিক 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 করে পরীক্ষা দেবো না। কোনো সমস্যা নেই, তুমি জাস্ট বসো, বসে মোবাইলে কোশ্চেনটা দেখো, দেখে আমাদের দেওয়া যে ওই মার শিটটা আছে ওইখানে বৃত্ত ভরাট করো। ঠিক আছে, বৃত্ত ভরাট করা শেষ, তারপর তুমি কি করবা? তারপর তুমি মোবাইলটা এমনি ধরে স্ক্যান করো। ঠিক আছে, যখন স্ক্যান করবা সাথে সাথে স্ক্যান হয়ে পরীক্ষাটা মানে রেজাল্টটা চলে আসবে। বুঝতে পারছো? তার মানে তুমি বাসায় বসে ওই মারে পরীক্ষা দিতে পারতেছো। বুঝতে পেরেছো? বাসায় বসে ওই মারে পরীক্ষা দিতে পারতেছো। এখন তুমি কি ভাবতেছো যে তোমাকে পরীক্ষাগুলো ওই মারে দিতে হবে? না, এটা আমরা তোমার উপর ছেড়ে দিছি। তুমি যদি চাও ওই মারে পরীক্ষা দিবা, অন করে দাও। আর তুমি যদি চাও যে আমি অনলাইনে পরীক্ষা দিব, অফ করে দাও। একটা পরীক্ষা কতবার দিতে পারবো ডেলি এক্সাম? যতবার তোমার ইহজন্মে ইচ্ছা দিতে থাকো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তো এই যে পরীক্ষা নির্দেশনা ভংচং, ও আরেকটা জোস জিনিস আমরা করে রাখছি। ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা একটা উত্তর পূরণ করলা, পূরণ করার পর এটা চেঞ্জ করতে পারবা না। তা আমরা এখানে একটা বাসটা মেরে রাখছি। ঠিক আছে, যে একবার যদি তুই গেলে একটা ভুল করে দিয়ে দেস, তাহলে সে শেষ। মানে তোমাকে এক্সামের সময় লিটারেলি দাগ পড়বে না ভাই, চাপ পড়বে না ভাই, মানে হচ্ছে একটা এদিক ওদিক করা যাবে না, এদিকে গুতা খাইলেও শেষ। বুঝা গেছে কথাটা? মানে একবার উত্তর যদি ক্লিক হয় লক হয়ে যাবে, আর চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? মানে আর কি বলবো, এই তো এক্সাম সিস্টেম বললাম। এক্সাম সিস্টেম কি বুঝছো? এই এক্সাম সিস্টেম তুমি বাংলাদেশে কোথায় পাওয়া ভাই? অসম্ভব, অসম্ভব। আমাদের ডাটাবেসে 10 লাখের উপর কোশ্চেন আছে, আরো অ্যাড হইতেছে। বুঝছো? এখানে আরো কথা আছে, কথা হইতেছে এই তুমি মেডিকেল আলাদা আসছো, মেডিকেল আলাদা এই যে আমাদের ওয়েবসাইটটা, হ্যাঁ, এটা আমাদের কিন্তু এখন জোস একটা ওয়েবসাইট আসতেছে, এটা ডার্ক মোড আছে, যারা ডার্ক মোড ফ্যান আর কি। হ্যাঁ, তো তারপর হচ্ছে তোমরা এখানে যে ব্যাচের এখানে এখানে আবার কোর্সও আছে। কোর্স কেমনি কিনতে হয় দেখাই দেবো, এটা তো দরকার নাকি? আচ্ছা, ওটা বলবো। এখানে আমাদের একটা জিনিস আছে, এর নিচে আসো, আমাদের ওয়েবসাইটে গেলেই পাবা। এই যে দেখো জোস একটা জিনিস, হ্যাঁ, পুরো বাংলাদেশে মানে আলোড়ন সৃষ্টি করছে। গতবার আমরা না পেরে লাস্টে হচ্ছে মানে কি বলবো, লাস্টে মানে 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 বলে দিছি যে আমাদের কাছে নাই, মানে ছাপা শেষ। পরে দেখতেছি আরো কয়টা আর কি, মানে যাই হোক, মেইন কথা হইতেছে এত পরিমাণ ডিমান্ড ছিল আর কি কোশ্চিন ব্যাংকটার। সো মেডিকেল হলো কোশ্চিন ব্যাংক। এটা কিন্তু অনেকে বলছো ভাই কোর্সে ভর্তি হলে কি কোশ্চিন ব্যাংক ফ্রি দিবেন? না, এটা আলাদা করে কিনতে হবে, এটা মেডিকেল হলার একটা আলাদা প্রোডাক্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বলবো যে ভাই এটা কেমন কথা, অন্য কোচিং তো ভাই বইও ফ্রি দেয়। ভাই এই বইটা করতে যে পরিমাণ কষ্ট হয়েছে, তুমি বইটা নিলে বুঝতে পারবা। বইয়ের মধ্যে একটা জোস জিনিস কি জানো? তুমি তো জানো না। ওই যে তুমি বইয়ের মধ্যে যে কোনো কোশ্চিন একটি স্ক্যান করলে সাথে সাথে কি হবে জানো? ওই কোশ্চিনটা বইয়ের কোথায় আছে একদম ওই পেজটা ডিরেক্ট দেখাবে, তাই না? আচ্ছা, এবং এখান থেকে আমরা আরেকটা জোস জিনিস করতেছি, কদিন পর বলবো, এখন বলবো না। আচ্ছা, ওএমআর এক্সাম তো আমি তোমার বলে দিলাম, ঠিক আছে, এটা তো সবাই দেখছো। এবং এই যে দেখো বাংলাদেশের প্রথম ডাউট সলভিং, হ্যাঁ, এআই বেসড, এটা হচ্ছে মেডিকেল ওয়ালা থেকে আসছিল। ঠিক আছে, কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা ইউজ করতে পারবা। যদি কেউ ইউজ করতে চাও তো তোমাকে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে, এটা আলাদা। এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথা। আর কি কিছু আছে? ওই যে অফিসিয়াল গ্রুপ টুপ পেজ, এগুলো তো তোমরা জানো। ক্লাস টাস দেখতে হলে ফ্রি প্লেলিস্ট পাবা। এখন প্রশ্ন করছে ভাই কিউআর তো অনেক হেল্পফুল। ইয়েস ভাই, কিউআর যে কি জিনিস, এবার আমরা কি করতেছি, সিক্রেটটা ফাঁস করে দেবো না, থাক, কপি করে ফেলবে, আগে বলবো না, আগে বই নিয়ে আসবো তারপর বলবো। এরা তো আবার কপি করার জন্য রেডি হয়ে থাকে। এরা এত টিম মিলেও কিছু করতে পারে না, আমি একা যত কিছু করছি। হ্যাঁ, লজ্জার বিষয় না সাবমিট, বলো তো। আচ্ছা আচ্ছা, আসো এখন হচ্ছে এখানে আমরা কোর্স কেমনে কিনবা। তো তুমি হচ্ছে 25 ব্যাচ, 25-এ ক্লিক করবা। ক্লিক করলে এই যে তোমার এখানে কোর্স চলে আসছে, ওয়ারিয়র 6.1 দেখতে পাচ্ছ। আমাদের ওয়েবসাইটটা কি জানো? এই যে mwcourses.com, এটা তো জানো না? এই যে mwcourses.com, হ্যাঁ, এখানে আসতে হবে। আসলে এই যে mwcourses.com, এটা গুগল ক্রমে যে লিখবা, লিখলে এরকম একটা সুন্দর আসবে ব্যানার। এই ব্যানারে ক্লিক করলেও তোমাকে মেবি কোর্সে নিয়ে যাবে। ইয়েস, এখানে নিয়ে যাবে। হ্যাঁ, বা তুমি যদি চাও যে না আমি এমনি যাবো না, আমি হচ্ছে ভালো মানুষ, আমি নিজেদের দেখে তারপর যাবো, যাও এই 25-এ ক্লিক করো, এই যে কোর্স আসছে। সেখানে আসার পর এরপর কি করবা? এরপর হচ্ছে তুমি এখানে, আমরা পুরো ওয়েবসাইটটাকে এত সুন্দর করে রিডিজাইন করছি ভাই, মানে এবার আমি ওয়েবসাইট আমার নিজেরই ভালো লাগতেছে, বুঝছো? আচ্ছা, এখানে হচ্ছে কোর্সের পুরো ডিটেইল বলা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাকে একটু হচ্ছে আমি আগের দিনের কথা মনে করাই দিছি। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন মেডিকেলের রেজাল্ট দিলে অনেকেরই চান্স আসলো, কিন্তু তোমার আসলো না। আর বলবো না, তোমরা কান্না করবো বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে এইখানে বাকিটা বলা আছে কোর্সের কি কি পাবা না পাবা, ভালো করে পড়বা। একটা কথা আমি সবসময় বলি ভাই,
বাপ মায়ে কষ্ট করে টাকা দিতেছে, যে কোনো কোর্স কিনো, তাই না? হ্যাঁ। সানি কি করা উচিত? ভালো করে দেখে এরপর তাই না, কিনা উচিত? হ্যাঁ, ক্লাস কি দেখবো না? অবশ্যই দেখবো, নাকি? দেখে তারপর কিনা উচিত। এমনি জাস্ট বেহুদা আমি দেখলাম একটা মারে দিই না ভাই। বাপ মা, তুমি যদি টাকা এইভাবে অবহেলা করো ভাই, টাকারও কিন্তু অভিশাপ লাগবে তোমার উপর। কথা বুঝে গেছে? তো বাপ মায়ে কষ্ট করে টাকা দিতেছে, ইভেন সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে দেখবো 2-3টা কোচিং ভর্তিছিলেন, এখানে একটা কোচিং ভর্তি টাকা পাও না। ঠিক আছে, যাই হোক, এগুলো সব ভালো করে পড়বা। এখানে কোনো বই টই দেওয়া হবে না, কি নাম সব বলে দিচ্ছে এখানে, ঠিক আছে? আর বই যদি নিতে চাও কোশ্চেন মার্কে যেখানে এফিকিউগুলো পড়বা, সব যদি তোমার ভালো লাগে তাহলে এখন কি করবা বলো? এখন কিনবা কোর্স? এই থামো, এত তাড়াতাড়ি কোর্স কিনতে চাও কেন? এখানে ডেমোতে ক্লিক করবা। এই ডেমো ভিডিওতে ক্লিক করলে তোমাকে কি করবে বলো তো? এখানে ক্লিক করলে তোমাকে কি করবে, যে ডেমো ক্লাসগুলো সেগুলো হচ্ছে দেখাবে। ঠিক আছে, ডেমো ক্লাসগুলো এগুলো তুমি দেখতে, মানে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? তুমি ওখানে দেখতে পারবা, ঠিক আছে? মেডিকেল ওয়ালার যে ক্লাসগুলো আছে, কিছু আমরা আরো অ্যাড করে দিবনি, তারা নেই। তো ডেমো ক্লাসটা দেখে তোমার যদি ভালো লাগে, তারপর তুমি কি করবা, এই যে এখানে টাইমার চলতেছে, ঠিক আছে? তুমি এখানে এখনই ভর্তি এখানে ক্লিক করবা, ঠিক আছে? সেখানে ক্লিক করা মাত্র তোমার কাছে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? ফোন নাম্বারটা দিলে তোমার এখানে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে লুকে দিই, কেউ দেখতে না পাই। তো এখানে হচ্ছে তোমরা কি করবা, ওয়েবসাইটে এসে প্রথমবারের মতো কি করবা, লগ ইন করে নিবা। হ্যাঁ, ওই কোনায় লগ ইনে গেলে তোমার ফোন নাম্বারটা চাবে, ফোন নাম্বারটা দিবা, দিয়ে হচ্ছে তোমার কাছে ফোন নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিবা সুন্দর করে, দিয়ে দিলে তোমার হচ্ছে তোমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ইমেল একটা দিবা, ইমেলটা কিন্তু ঠিকঠাক মতো দিবা বাবা। হ্যাঁ, দিয়া তারপর কি করবা, তারপর এখানে আসবা, আইসে যে এখানে ভর্তেন এখানে ক্লিক করবা। ক্লিক করে কোনো যদি কুপন কোড থাকে, এখন আপাতত কোনো কুপন কোড নেই, অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে। সো কোর্স ফি অফারের যোগ্য, অবশ্যই ফিচার টিচার সব দেখবা ভাই, দেখে ভর্তি হবে। আমি বারবার বলতেছি ভাই, মানে আমার কোর্সে ভর্তি হলে চান্স নিচ্ছি এরকম না, ঠিক আছে? আমি বলতেছি, বুঝে তাইলে কেন বলতেছি, কারণ তোমার পড়তে হবে, বাট তোমার যা লাগবে আমি তা দিয়ে দিব ভাই। তাও তুমি সব দেখবা, দেখে একমত, তারপর এখানে পেমেন্ট সম্পন্ন করে এখানে বিসমিল্লাহ করে ক্লিক করবা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। সো এখানে দেখো এম ওয়ালেট অলরেডি ক্লিক করা আছে, যদি না থাকে কার্ডসে থাকে তাহলে এম ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটাতে, ধরো তুমি বিকাশে পে করতে চাও তাহলে বিকাশে ক্লিক করবা, তাহলে বিকাশ ওপেন হবে। বা নগদ এখানে আছে, নগদে ক্লিক করবা, বা রকেটে ক্লিক করবা, যেটাতে ক্লিক করবা সেটাই ওপেন হবে। হ্যাঁ, আমি ধরো বিকাশে পে করতে যাচ্ছি, তাহলে বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো পে নাও একটা অপশন বলছে, পে নাও ক্লিক করো। সো পে নামে ক্লিক করার পর এখন কি ঘটনা ঘটবে, এখন হচ্ছে তোমার বিকাশ যে নাম্বারটা যেখানে টাকা আছে ওই নাম্বারটা এখানে দিতে হবে। হ্যাঁ, সো এখানে বলতেছে কোর্সের দাম 7,500, ওটাই এখানে দেখাচ্ছে। সো এটা তুমি এখানে দিবা বিকাশ নাম্বারটা, দেওয়ার পর ওখানে একটা এখানে কনফার্ম দিবা, তাহলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা সেখানে বসাবা। বসানোর পর তারপর হচ্ছে তোমার এখানে একটা তোমার পিন নাম্বারটা চাবে, পিন নাম্বারটা দিবা, তাহলে পেমেন্ট হয়ে যাবে। আর তোমরা আমাকে অনেকেই বলো যে ভাইয়া আমাদের হচ্ছে মানে তোমার এই কী বলে, আমাদের নিজের বিকাশ অ্যাকাউন্ট নেই, অন্য কারো আছে, তাহলে কি আমি পেমেন্ট করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। সেক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে হচ্ছে তুমি যার বিকাশ ইউজ করতে চাচ্ছ তার বিকাশে কাঙ্ক্ষিত যতটুকু কোর্সের মূল্য সেই অ্যামাউন্টটা রাখবা, বা সেই টাকাটা রাখবা। রাখার পর হচ্ছে ওই বিকাশ নাম্বারটা এখানে দিলে ওখানে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা বসাবা। বসানোর পর তারপর হচ্ছে ওনার যে পিন নাম্বার সেটা এখানে দিবা, দিয়ে কনফার্ম দিলেই তোমার কোর্সটা কেনা হয়ে যাবে। ঠিক আছে? তো কোর্সটা কেনা হয়ে গেলে কিন্তু অটোমেটিক তুমি কী করবা বলো তো, তুমি কিন্তু অটোমেটিক আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে চলে আসবা। ঠিক আছে? সেখানে অটোমেটিক ব্যাক করবে। সো ব্যাক করার পর তুমি এখানে 3 ডটে ক্লিক করে কোর্সেসে এখানে আসলে তুমি হচ্ছে কোর্সটা দেখতে পাবা। ঠিক আছে? আমি এখানে হচ্ছে এই যে ড্যাশবোর্ডে এখানে আসলে 3 ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে আসলে এখানে তুমি কিন্তু দেখতে পাবা। সো কোর্স কেনার পর তোমাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসবে এবং তুমি এখানে তোমার কোর্সটা দেখতে পাবা এবং নিচে গুরুত্বপূর্ণ লিঙ্ক, অর্থাৎ তোমার ফুল কোর্সের যে ফর্ম লিঙ্ক সেটা, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এগুলো লিঙ্ক থাকবে। তো আপাতত তুমি ফুল কোর্সের প্রথমে কি করবা, এখানে এসে ওই ফর্ম লিঙ্কে ক্লিক করে, এই ফর্মটা এই লিঙ্কে বলা আছে সব, লিঙ্কে ক্লিক করে তুমি হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে ফেলবা। ঠিক আছে? পুরো ফর্মটা ভালো করে ফিল আপ করে ফেলবা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরো তুমি কোনো কারণে কোর্স কেনার পর ওখানে যাও নাই, তুমি এই যে mwcourses.com লিখলে আবার তো চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তুমি এখানে এসে এখানে এই ড্যাশবোর্ডে আসবা, বা কোর্সের ওখানে এখানে আসবে আর কি, লিঙ্কে ক্লিক করে করে গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দেবা। ঠিক আছে? আর এই হচ্ছে মোটামুটি কথা। এরপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই একদম mwcourses.com এই ফ্রন্ট পেজটাতে এখানে এসে বা হোমে আসে এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে বা ফেসবুক বাটন, এখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারবে। আমাদের টিম ইনশাআল্লাহ দ্রুত রিপ্লাই করার চেষ্টা করবে, অবশ্যই মেসেজ দিয়ে অপেক্ষা করবে। ঠিক আছে? আরও আমরা ক্লাসগুলো কবে অ্যাড করবো, মানে সরি কোর্স কবে শুরু হবে? আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু করবো আমরা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। হ্যাঁ, কালকে, কারণ আরইউ এক্সাম হইলো ভাই, রেজাল্টটা দেখ। হ্যাঁ, মানে ভাইবো না যে তোমার এখনই শুরু করে আজকে কালকেই পরীক্ষা পরশু দিন মানে একদম চান্স, এরকম কিছু না ভাই। ধীরে সুস্থে করো,
মানে বাঘের মতো, যে দেখবা বাঘ কিন্তু কি করে, প্রখর দৃষ্টি সম্পন্ন হয়, তাই না? ধীরে সুস্থে তারপর একটা বিশাল জোর একটা লাফ মারে। তো তোমাকে ধীরে সুস্থে আগাইতে হবে। এত তাড়াহুড়া করে এখনই সেকেন্ড টাইম উল্টায় ফেলবো, হ্যাঁ এখনই সব শেষ হয়ে গেল, কিচ্ছু শেষ হয়নি। কয়টা দিন পরীক্ষা দিলা, ভার্সিটিগুলোতে দিছো, ভালো মন্দ হয়েছে, একটু এক্সস্টেড ফিল করতেছো, একটু ভাই মানে একটু জীবনটাকে একটু শান্তি দাও, একটু নিঃশ্বাস নাও, এরপর শুরু করো। কথা বুঝে গেছে নাকি সানি, কি বলো? হ্যাঁ। মানে মারামারি করে এখনই কি সেকেন্ড টাইম শেষ করে ফেলবে, এমন তো ঘটনা না। 1 বছর এক বছরের জানি, দেরি আছে ভাই, এত 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 মানে এত উতলা হয় না। যারা তোমার বলতেছে, আমি কি জন্য বলতেছি আমি জানি, হ্যাঁ এইটুকুই বলবো যে ঠান্ডা, এত 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 উতলা হয় না, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে তা আমরা শুরু করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারির 10 তারিখে। আর একজন বলছে ভাই 24 বছর সেকেন্ড টাইম কোর্স আর্কাইভ, আমাদের কোর্সে কোনো আর্কাইভ থাকবে না, কারণ এই টিচার প্যানেলে কেউ তো আর্কাইভ মানে কোনো ক্লাস নেয়নি এখন পর্যন্ত, ঠিক আছে? সো আর্কাইভ কোনো ক্লাস থাকবে না, আমাদের সব ক্লাসই হচ্ছে নিউ, লাইভ হবে। আর ওই অনুশীলনী এক্সট্রা ইনফোগুলো আমরা রেকর্ডেড দেবো, কারণ টিচারেরা লাইভ এখানেই নিবে আসে, কারণ অত লাইভ করতে গেলে তোমরাও মানে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মাস্টার ক্লাসগুলো হচ্ছে লাইভ হবে, রুটিন অনুযায়ী হবে, টাইম অনুযায়ী আসবা। আরেকটা কথা আছে, কি কথা বলো? যাদের হচ্ছে একটু ফেসবুক ফোবিয়া, ফেসবুকে আসলে একটু কেমন গা ছিমছিম কি হয় ভয় লাগে, তোমরা ওয়েবসাইট থেকে লাইভ ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? ওয়েবসাইট থেকে লাইভ ক্লাসগুলো করতে পারবা, তোমার ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করো, ওয়েবসাইটে তুমি ক্লাস করতে পারবা, ঠিক আছে? এই তো, আর কি আর কি আর কি আর কি আর কিছু কি বাদ গেল রে? সব বলছি না সানি? হ্যাঁ আর কিছু বাদ গেল? আমি তো আসলে ভুলে যাই, একবার হয়েছে বুঝছো, সব বলেটা লাস্টে কোন নাম্বারে পেমেন্ট করবো এটা বলিনি, চলে গেছি। পোলা পয়েন্ট পেলে এতক্ষণ বকে কিলা বললো। হ্যাঁ, তা আমি তো মোটামুটি সব বলছি ভাই, সোজা সাপটা মানুষ, বেশি প্যাঁচের মানুষ না আমি তোমার এইটুকু বলি, মেডিকেল ওয়ালাতে তোমার চান্স পাওয়ার জন্য যা লাগবে মানে বেস্ট তুমি কিছু পেতে যাচ্ছ, এইটুকুই বলবো, তুমি ডিটারমিন্ড হও যে তুমি সেকেন্ড টাইম দিবা এবং জাস্ট লেগে পড়ো। এর বাইরে কোনো কোর্স, কোনো টিচার, কোনো প্ল্যাটফর্ম কিচ্ছু লাগবে না, আমরা তোমাকে গাইড করবো। ইভেন আমাদের কোর্সের মধ্যে মেন্টরশিপ ক্লাস থাকবে, মানে আমরা রুটিনের মধ্যেই মেন্টরশিপ ক্লাস রাখবো, যে আমরা তোমাদের কোন কোন সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো আজকের লাইভ এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে কথাবার্তাগুলো মানে আমাদের সাথে কথা বলার জন্য, আর আমাদের টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে আসার জন্য। সানি, থ্যাংক ইউ। আর হচ্ছে মেডিকেলওয়ালা একটা নতুন কি বলা যায় যাত্রায় আগাচ্ছে, আমি চাবো তোমরা আমাদের জন্য দোয়া করবা। আর আমি এইটুকুও চাবো যে তোমরা যারা মেডিকেলওয়ালা থেকে সত্যি উপকৃত হয়েছো, তারা ইনশাআল্লাহ কি বলা যায় জুনিয়রদের কাছে এটা পৌঁছায় দেবা। কারণ দেখো, বাংলাদেশে খুব কম কোচিং আছে যারা অ্যাভারেজ বাচ্চাদের নিয়ে কাজ করে। আমরা চেষ্টা করতেছি এবং আমরা চাই অ্যাভারেজ বাচ্চাদের হেল্প হোক। একটা বাচ্চা যখন চান্স পেয়ে এসে বলে না যে ভাই আপনি না পড়াইছিলেন, ওইটা না আমি পাচ্ছি, বা ভাই আমার নামে কিছু পারতাম না, বা আমার অবস্থা খুব খারাপ ছিল আমি চান্স পেয়েছি, বিশ্বাস করো। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাই পাবনা মেডিকেলে পাইছে এটা কি এমন, বা ভাই আরেকটা ফরিদপুর মেডিকেলে পাইছে এটা কি এমন, বা কথার কথা আর কি, এবার কেউ অফেন্ড ফিল করো, কক্সবাজার ভাই লাস্টে পাইছে কি এমন। বিশ্বাস করো, আমাদের কিন্তু ওই জায়গাটা অনেক ভালো লাগা কাজ করে, কারণ ওই বাচ্চারা তো চান্স পাইছে, ওর তো চান্স পাওয়ার মতো মানে হয়তো বা মিস হয়ে যেত, কথা বোঝো নাই? অতটা আমি খুশি হই না যতটা না একটা ঢাকা মেডিকেলে এসে বলে আমি চান্স পেয়েছি। কেন? কারণ ও তো পাবেই ভাই, ঢাকা মেডিকেলে যে চান্স পাবে, বা ইভেন যারা ভালো করবে ওরা ভাই এমনি ভালো করবে, কথাটা বুঝে গেছে? ওরা এমনি ভালো করবে, যারা ভালো করে এমনি ভালো করবে। আমাদের কোর্স কাদের জন্য? যারা চায় আমার আগে যা অবস্থা হয়েছে যেভাবে হয়েছে আমি এবার ঘুরে দাঁড়াবো। তো তোমাকে মেডিকেল ওয়ালাতে স্বাগতম। আসসালামু আলাইকুম।